Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভি, টিভি শো, স্ট্রিমিং শোজ এর ফ্যান্স এবং অনেকদিন পর ফেরত আসলাম with আলিফ আলাউদ্দিন. Glad to have you back, Alif. Welcome back to the show. Yeah. And Thank আমি you. হচ্ছি yes. আমি হচ্ছি সাকিব চৌধুরী, আমি হচ্ছি co-host, producer of this show. আমি একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি এবং আমার একটা ব্যান্ড আছে called Cryptic Fate এবং আমার সাথে আছে হাই, আমি আলিফ আলাউদ্দিন। আমি গান করি। আমি চেষ্টা করি লেখালেখি করতে। সাথে আমি যেটা করি, আমি ফ্রিল্যান্স কাজ করছি অনেক কিছু নিয়ে। সো কিছু প্রজেক্ট নিয়ে সামনে আপনাদেরকে জানাবো সেগুলো কি। ফ্যান্টাস্টিক আলিফ, ওই পার্টগুলো বলে দাও যে আমাদের ইয়েস, দুইটা আপনাদেরকে একটু সেগমেন্ট. জানিয়ে রাখি। আমাদের এই গিক মিথ লাইভে দুটো সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টে যেটা করি, আমরা আমাদের যে পছন্দের টিভি শো গুলো বা অপছন্দেরও হতে পারে, যেগুলো আমরা দেখি টিভি শোজ মুভিজ, সেগুলো নিয়ে আমরা রিভিউ দিই। এবং তারপরের সেগমেন্টে যেটা আমরা খুব এনজয় করি, সেটা হচ্ছে আপনারা আপনাদের মতামত জানান, হাউ ইউ লাইক দ্য মুভি অর দ্য টিভি শোজ দ্যাট উই ডিসকাসড, অর এছাড়াও আরো অনেক কিছু আপনারা আমাদেরকে অনেক সাজেশনস দেন। সো প্লিজ কিপ ডুইং দ্যাট। আমরা এই ফার্স্ট সেগমেন্টের পরে কিন্তু সেকেন্ড সেগমেন্টে চলে যাবেন। অফ কোর্স, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড শেয়ার। Yes, we need your support. এই কমিউনিটি গ্রো করতে আপনার সাপোর্ট লাগবে। বাট আলিফ, ইটস বিন আ লং টাইম। আমাদের উই স্টার্টেড ইন 2017, এখন হচ্ছে 2026. আই ব্যাড এট ইয়েস, ম্যাথ, ইটস আ লট অফ ইয়ার্স। 9 years 9 almost. years আমরা এই শোটা করছি এবং we're not massively popular. We don't have 3 million subscribers. We don't have 70 million views. But what we do have Yes, হচ্ছে ইন্ডাস্ট্রিতে যারা ইন্টারেস্টিং মানুষজন, যারা অনেক মানে ভালো কাজ করে বা ভালো জিনিস পছন্দ করে বা যাদের একটা সে আছে, ওদের কাছে আমরা বেশ জনপ্রিয়তা পেয়েছি। এবং মেইন কারণটা হচ্ছে যে যেটা মানে কেন এই কথাটা বলছি, বিকজ উই আর ব্রুটালি অনেস্ট উইথ আওয়ার ফিলিংস। আমাদের true. আমরা ইনাফ টাইম ধরে আমরা মুভিজ দেখছি, ইনাফ টাইম ধরে আমরা টিভি শোজ দেখছি। আমাদের পার্সোনাল লাইফে আমরা এগুলো অনেক কনজিউম করছি। বিফোর উই স্টার্টেড দিস শো উই ওয়ার অলরেডি মুভি ফ্যান্স। আমি একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে আসতেছি, সো আই বিন মেকিং টিভি সিরিজ and working with filmmakers all my life. Alif, you've been in media all your life. So আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ইন্টারেস্ট সবকিছু মিল হয়ে মিক্স হয়ে আমরা শোটা করি। And I think people really appreciate the fact that this is by and large আমরা তিনজন মিলে ছিলে। মাঝে মধ্যে আলিফ তোমার একটু ডিপ্লোম্যাটিক হতে হয়, আই আন্ডারস্ট্যান্ড। ইউ নিড টু কিপ এ গুড রিলেশনশিপ উইথ পিপল। আমার সব টেনশন নাই। So সো do আমি you. আর কয়েকদিন পরে। না, আই ডোন্ট থিঙ্ক Are সো। we? You আই don't ডোন্ট think থিঙ্ক so? সো। Okay. না, বিকজ ওগুলা যা আছে কপালে, বুঝছো, বহুত বয়স হয়েছে এখন আর এগুলো কখনোই করি না। ক্রিপ্টিক ফেট, হেভি মেটাল, you can take everything away from me, you can't take the heavy metal away from me, বুঝছো। So I've always been Mhm. brutally honest, I will be brutally honest. If that means মানুষের সাথে সম্পর্ক খারাপ হবে because they can't take honesty, তাহলে it's not my problem, আলিফ। ওই মানুষ দরকার নেই আমার লাইফে। So এই হচ্ছে ঘটনা। Yep, So I yeah, so know. why should you watch Geek Myth? Is because it's the only video review show on YouTube, Bangladesh based, যেখানে brutally honest opinions আমরা দেই, মিলে ঝিলে তিনজন মিলে ঝিলে একটা ব্রুটালি অনেস্ট একটা জিনিস দেই। এবং আজকে উইল বি ব্রুটালি অনেস্ট উইথ আ লট অফ থিংস। আজকে আমি ভাবছিলাম আলিফ দ্যাট 28 years later নিয়ে আমরা একটু কথা বলবো। তুমি হালকা করে বলছিলা, আমি এটা দেখার পরে এটা নিয়ে কথাই বলি নাই। পরে আই ওয়াজ লাইক, আই এম নট গোনা ওয়েস্ট টাইম অন দ্যাট শিট, Not দিস not পিস part অফ two. 28 years later, নট বোন টেম্পল। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো অনেক আগে দেখছিলা, আমি রিসেন্টলি হ্যাঁ, দেখছি। হ্যাঁ। And it's a complete pile of garbage and rubbish. And আমি না বুঝি নাই যে ড্যানি বয়েল এবং অ্যালেক্স গার্ল্যান্ড, মানে আই ক্যান সি যে ওদেরকে Tell me you স্টুডিও অনেক টাকা finished it দিছে। first. Yeah, I finished it. I Oh, finished good. it. Okay. Mm. I finished it. I could see যে ওদেরকে টাকা দিছে এবং ওই টাকাটা খরচ করে নাই। এটা আমি বুঝছি যে ওদেরকে যে যদি Really? 10 টাকা দিয়ে থাকে, ওরা 2 টাকা খরচ করছে। কি করছে, একটা আইল্যান্ডের মধ্যে কিছু লোক হাঁটাহাঁটি করে, তারপরে ওরা পানি দিয়ে আরেক জায়গায় একটা হাঁটাহাঁটি করে। দ্যাটস Yeah. অল দ্যাট হ্যাপেন্স, নাথিং হ্যাপেন্স। মাঝখানে একটা পাইল অফ স্কালস বানাইছে, দ্যাটস ইট, ডান। Skulls yeah. ইজ রিয়েলি হরেবল একটা ফিল্ম। মানে এই ফিল্ম বানায় ড্যানি বয়েল ভাবছে যে মানুষ ওকে ট্রিলজির টাকা দিবে। ওরা কিন্তু ট্রিলজি প্ল্যান করছে, যে বোন টেম্পল হচ্ছে ট্রিলজি পার্ট 2। Part অ্যান্ড 2. অ্যান্ড এটাও বেশি ভালো করে না কিন্তু, বোন টেম্পলও কিন্তু নোবডি ইজ রিলি টকিং অ্যাবাউট ইট। যদিও সবাই Mm-hmm. বলতেছে নিয়া ডিকস্টা অনেক বেটার করছে। এবং নিয়া ডিকস্টা আমি আসলে বুঝতেছি না, তার ক্যান্ডিম্যান কিন্তু আমাদের সবার ভালো লাগছিল, ক্যান্ডিম্যান রিমেকটা সে করছিল। দেন শি ডিড দ্য মার্ভেলস ফর ফর মার্ভেল, অ্যান্ড দ্যাট ওয়াজ আ Yes. বিগ হরেবল মেস। Yeah. অ্যান্ড তারপরে সে করলো দ্য বোন টেম্পল। সবাই তখন বলছে ইয়েস, মার্ভেলের এই 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 স্টুডিও সিস্টেম থেকে বের হয়ে শি ইজ ডুইং এ স্মলার হরর ফিল্ম, দিস ইজ হার রুটস, হ্যান ত্যান। বোন টেম্পলও কিন্তু আমি সেরকম কথা শুনি নাই যে ও মাই গড এটা দেখতে হবে। মানে নো, মাই টুইটার এক্সে ইটস নট ব্লোয়িং আপ, ইউটিউবে ইটস নট ব্লোয়িং আপ, নো ওয়াজ টকিং অ্যাবাউট ইট। সো নিয়া ডিকস্টা মানে শি ইজ ভেরি লাকি পার্সন আলিফ। মানে সে কিন্তু একজন ফিমেল ব্ল্যাক ওমেন হয়ে
সে কিন্তু Yep. মার্শাল্লাহ অনেক কাজ পাচ্ছে, অনেক হাই প্রোফাইল কাজ পাচ্ছে। Hyper. আহ, Yeah. এবং সে একটা ছাড়া বাকি দুইটাই আসলে তেমন ভালো করতে পারে নাই, সো আই ডোন্ট নো হাউ ট্যালেন্টেড শি ইজ। বাট এনিওয়ে, হোয়াইট মেন হ্যাভ বিন ফেলিং ফর লং টাইম, লেট হার ফিল, সমস্যা নাই। Yeah. আম, Exactly. ওইটাই হচ্ছে কথা। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার সাথে তো অনেকদিন দেখা হয় না, যে অস্কার নমিনেশনস আই থিঙ্ক এবার খুব ভালো হয়েছে, গুড, লট অফ গুড Uh-huh. ফিল্মস হ্যাভ মেড ইট টু দ্য অস্কার্স। আমি অবভিয়াসলি সবচেয়ে এক্সাইটেড আলিফ অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের সবার প্রিয় ছবি সিনার্স, এটা 16টা অস্কার নমিনেশন পাইছে, উইচ ইজ দ্য হাইয়েস্ট Yep. এভার ফর আ সিঙ্গল ফিল্ম। এবং অল মেজর ক্যাটাগরিজ আছে, ইটস নট জাস্ট হেয়ার এন্ড মেকআপ, কস্টিউম অ্যান্ড প্রস্থেটিক্স, এডিটিং, মিউজিক, খালি এগুলো না, মানে Yep. প্রপার লাইক স্ক্রিন প্লে, অ্যাক্টিং, ডিরেকশন, বেস্ট ফিল্ম, সবগুলো ভালো ভালো প্রেস্টিজিয়াস ক্যাটাগরিতে ওরা পাইছে। অ্যান্ড আই Mm-hmm. থিঙ্ক ইভেন ইফ দে ডোন্ট উইন হাফ অফ দ্য নমিনেশনস, জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট রায়ান কুগলারের এরকম একটা ছবি দ্য বিগেস্ট স্টেজ ইন দ্য ওয়ার্ল্ডে এত রেকগনিশন পাইছে, আই থিঙ্ক ইজ রিলি রিলি Mm-hmm. ফ্যান্টাস্টিক। হোয়াট ডু ইউ থিঙ্ক? No, absolutely. Sinners, if I'm not wrong, আমার টপ 3 তে ছিল লাস্ট ইয়ারে। আমাদের আই গেস সবারই টপ 10 মুভিজ এর মধ্যে ছিল Sinners. And I think Sinners deserves it because এরকম একটা মুভি, I don't know, I think আমি মানে একটা ডিফারেন্ট কিছু এক্সপেরিয়েন্স করেছি এই মুভিটাতে। আমি like last 10 years আমি এরকম টাইপের মুভি দেখিনি, which was really interesting and something different. সো এরকম, এবং শুধু ডিফারেন্ট হলেই তো হয় না আসলে, এটা যেরকম ইটস সো ওয়েল মেড, ইটস সো ওয়েল অ্যাক্টেড, এভরিথিং লাইক ফলস ইনটু পিসেস। এই মুভিটা দেখার সময় মনে হয় যে একদম কমপ্লিট একটা জার্নি হলো, একটা সুন্দর একটা মুভি। সো ইয়া, আই এম রিয়েলি এক্সাইটেড, সো লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি জানি না যে কে আসলে বেস্ট অ্যাক্টর হবে, কে কোন মুভিটা আসলে বেস্ট মুভি হবে, বা কে বেস্ট ডিরেক্টর হবে, বাট আই এম রিয়েলি এক্সাইটেড যে এতগুলো নমিনেশন পেয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। না, আমি ওইটাই খুব খুশি যে অস্কার অস্কার তো ইউজুয়ালি ওই হাই ব্রাউ চিন্তা ভাবনা করে, যেমন দ্য ব্রুটালিস্টের মতো ফিল্ম অস্কার নমিনেশন পায়, উইচ ইজ কমপ্লিট গার্বেজ আমার আমার চোখে। এবার যেমন আমি আজকে বাসায় এসে আই স্টার্টেড ওয়াচিং ট্রেন ড্রিমস, যেটা ফারুক দেখছে বসে, খুব সুইট একটা ছবি। আমি ইয়া, এটা টোয়েন্টি নেটফ্লিক্স, মিনিটস ইয়া। 20 minutes 30 minutes দেখে I'm like I'm not gonna watch this because it's absolutely beautiful. জোয়েল এজারটন, ওই মেয়েটা, রোগ ওয়ানের মেয়েটা আছে, খুব ইয়া। সুন্দর, কিন্তু আই ওয়াজ লাইক মানে এই মানে আছে না যে ওই ওই জীবন, ঘুরে বেড়াচ্ছি, মিডল ক্লাস, একটা একটা গরিব ফ্যামিলি, ওরা সুখী। Yeah. তারপরে আই ওয়াজ লাইক আচ্ছা, আমি এটা এটা তো মানে আমি বুঝতেছি যে Nah, but লাস্ট, you hate it when Gori and Dukhi. That's even worse. না গরিব দুঃখীটার প্রবলেম না, মানে আমি ছবিটা বুঝতে পারছি যে আরে কোয়াইট রিফ্লেক্টিভ একটা ছবি, বাট আই কুড সি যে Uh-huh. এটা লাস্টে কি হবে, মানে ওর বউ মারা যাবে, ওর বাচ্চা মারা যাবে, ও একা বেরিয়ে পড়বে, মানে আই কুড সি। এখন এটা এটা আমি জানি না এটা হবে নাকি, বাট আমি আসলে এটা দেখতে চাই Yeah, না, I know মানে what যে you mean. কারণে আমার ভাল লাগছে যে যে কারণে আমার ওই যে আম, আহারে ওই যে বাবা মেয়ের ছবিটা, ওই যে কি জানি নাম, Oh, sentimental values. সেন্টিমেন্টাল ভ্যালুস ভাল লাগছে, বিকজ ইট Yeah. ওয়াজ আ প্রপার আর্ট ফিল্ম, বাট ইট ওয়াজ সামথিং নিউ বলি, বা নতুন একটা অ্যাঙ্গেল ছিল বলি, এন্ডিংটা আমার খুব ভালো লাগছে, এভরিথিং কেম টুগেদার বিউটিফুলি, মানে দ্যার ওয়াজ আ ইন্ট্রিগিং স্টোরি। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাটস দ্য থিং, মানে আই ওয়াজ নট বিং ইন্ট্রিগ বাই যা যা দেখতেছিলাম Uh, আর কি। ইট ওয়াজ লাইক ওকে, ঠিক আছে, খুব আর্ট ফিল্ম হয়েছে, খুব সুন্দর। সো এইসবের ভিড়ে দের সিনার্স, সো এটা yeah. এটা আমার খুব ভালো লাগছে যে অল এইসবের ভিড়ে, যে বিকজ সিনার্স তুমি যেটা বললা যে ইট ইজ দ্যাট সামথিং ভেরি নিউ, এবং যেটা ইনফ্যাক্ট রায়ান কুগলার এটা নিয়ে আলাপও করছে, অ্যাজ ফার এজ আই নো, যে ও একটা টিপিক্যাল হরর মুভি বানাতে চায় নাই, যেটা কিন্তু আমি, তুমি, সুমন ভাই, আমরা কিন্তু অনেকদিন আগে থেকে, Mm-hmm. থ্যাঙ্কস টু সুমন ভাই, উই গট ইন্ট্রোডিউস টু জে হরর অ্যান্ড কোরিয়ান হরর, রাইট? সো ওরা Yes. কিন্তু ডিরেক্ট হরর মুভি বলে না, যে একটা বাসায় গেলাম, ভূত আসলো, আমাকে মেরে ফেললো, এই টাইপের গল্প বলে না, ওরা অনেক কিছু মিশায় টিশায়, সুপার ন্যাচারাল ফ্যান্টাসি হরর একটা ড্রামা ক্রিয়েট করে, রাইট? Yep. সো Yep. দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট রায়ান কুগলার ওয়েন্ট ফর। অ্যান্ড আই মানে আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি যে এতগুলা সিরিয়াস ছবির ভিড়ে সামথিং Mm-hmm. রিয়েলি ফ্রেশ, বিকজ আমার কাছে ট্রেন ড্রিমস আমি দেখে শেষ করলে আমার কাছে ফ্রেশ মনে হবে না, ইট জাস্ট it cannot be Got it. fresh. I can see where it's going, so it's fine. Does that make it a bad film? Absolutely not. But anyway, so I'm anyway, gonna watch Oscar it নিয়ে, anyway because আমি সব Oscar nominated movie হ্যাঁ দেখছিলাম, দেখো দেখো, which তুমি তো includes Marty Supreme. আজকে মার্টি সুপ্রিম নিয়ে কথা বলবা, আমি মার্টি সুপ্রিম Yep. দেখতে চাই, আমি দেখতে চাই সিক্রেট এজেন্ট, তুমি দেখে ফেলছো ওটা, আজকে আমি রাখি নাই বিকজ তুমি রাখো নাই আজকে, সো আই এম গোনা ওয়াচ ইট এই Oh সপ্তাহে, and then yeah, we can talk Secret about it Agent. next week. Next week এ বলি, হ্যাঁ, sure. Yeah. So I'm gonna watch it. So আমি ওই পুরোনো দিনের মতো করব না যে জোর করে দেখেই যাব। I'm not gonna do that shit anymore. If within 20 Okay. minutes, 30 minutes it doesn't capture my interest, তাহলে আমি বলবো it's not for me. বাস শেষ। Anyway, moving on, তুমি আজকে শুরু করব আমরা একটা নিউ সিরিজ তুমি দেখেছো। This is called
অল হার ফল্ট। তুমি তো আমাদের নিউ লেআউট গিক মিথ পার্টিসিপেট করনি, তোমাকে চমকে কোনটা? দিতে আসলো আমাদের নিউ লেআউট। ও এই আচ্ছা, দিস দেখো। ইজ দ্য নিউ লেআউট। ও আচ্ছা। I'm ওকে, really proud of this. So ইয়া চলো। আই এম প্রাউড অফ ইউ টু। ওকে, সো এটা খুব ইন্টারেস্টিং একটা টিভি শো। আমি জানি না র্যান্ডমলি বিকজ আমি একটু নামগুলা দেখে বলতে হবে। সো একটু আমাকে আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো। আমাদের সাকসেশন থেকে দিস অ্যাক্ট্রেস, শি ইজ ইয়া ব্রিলিয়েন্ট, ইয়া সারা ইয়া ইয়া স্নুক। ইয়া। সো হ্যাঁ। আমি খুব বায়াসড হই বিকজ সাকসেশন আমার এত পছন্দের। সো the moment I saw her, I was like, আমাকে এটা দেখতে হবে। And then উপরে দেখা যাচ্ছে, Ella Fanning, and then I don't know his name, কি something Pina, এলা Michael, এলা ফ্যানিং না, এটা ড্যাকোটা ফ্যানিং। sorry, Dakota Fanning, and then নিচে হচ্ছে কি Ella something, sorry, Michael Pina. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Yeah, অ্যান্টম্যান। from the Ant-Man, right. So I had to see this, এবং এটা starts off really well because আমি প্রথমে ট্রেলার দেখলাম। ট্রেলারে যেটা দিয়ে শুরু হয়, ট্রেলারে যতটুকু দেখা অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে just the beginning of the show. So এই যে সারা স্নুক, ওকে দেখায় যে ও স্টার্টস অফ একটা একদম বাসার মধ্যে সে বেল প্রেস করে, একদম দরজা খুলে, এবং সেখানে বলে যে ওকে আই এম হিয়ার টু পিক আপ মাই সান। আমার ছেলেকে প্লে ডেটে নিয়ে আসছে ওর ফ্রেন্ডের সাথে। ওর মা আমাকে মেসেজ করেছিল, সো আই এম হিয়ার টু পিক আপ মাই সান। তখন বলে যে তোমার সান কোথা থেকে এখানে আসবে, এখানে তো তোমার সান নাই, এটা এটা তো একটা এয়ারবিএনবি। সো দ্যাটস ওয়েন শি রিয়েলাইজেস যে ওর সান ইজ মিসিং or kidnapped or something. সো ওখান থেকে খুব মানে শুরু হয় আর কি। অ্যান্ড অবভিয়াসলি মি বিং আ মাদার, এন্ড আই ওয়াজ লাইক ওকে, আমার এটা দেখতেই হবে বিকজ হোয়াট ইজ গোয়িং অন। ওটা দেখে সো আই স্টার্টেড ওয়াচিং দিস শো। ইটস রিয়েলি ইন্টারেস্টিং, এত সুন্দর করে বানানো। আমি জানি না শাকিব ভাই আপনার কিরকম লাগবে, বিকজ আপনার সাথে ইদানিং কালে আমার কোনো একটা জায়গায় ভাইবে এবং পাসে মিলে না রিগার্ডিং ওয়াচিং টিভি শোজ এন্ড মুভিজ। বাট দিস ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ওয়াচ। আই এম নট গোইং টু সে ইট ইজ মানে one of the best things on TV, succession level এর ওরকম কিছু না, but it's really interesting because এখানে দেখায় যে Sarah Snook is like this really rich housewife. তার হাজবেন্ড যে উপরে ওই লোকটা, I don't even know his name. I think he's called Jake Lacey. So they're a couple, and then Dakota Fanning এবং নিচে যে লোকটা, তারা হচ্ছে একটা কাপল। সো দেয়ার লাইক দিস টু রিচ কাপলস। তাদের দুইজনের বাচ্চা হচ্ছে একই একটা রিচ স্কুলে পড়ে, এবং সেখানে ওই প্যারেন্টস দের মধ্যে যে রিলেশনশিপটা হয় আর কি। আচ্ছা, আমার মেয়ে ওখানে পড়ে, তোমার ছেলে ওখানে পড়ে, দ্যাটস হাউ উই বিকাম ফ্রেন্ডস। এটাও এক ধরনের ফ্রেন্ডশিপ আছে। সো দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। সো ওখান থেকে কিভাবে আসলে, এবং দে বোথ হ্যাভ লাইক মেডস ইন দ্য হাউস ওয়ার্কিং অর কেয়ারটেকার্স অর গভর্নেন্সেস, যারা নাকি বাচ্চাগুলোকে দেখে। সো একটা সুন্দর ইনভেস্টিগেশন হয়। এই ইনভেস্টিগেটরটা হচ্ছে এই যে আমাদের মাইকেল পিনিয়া। সে খুব সুন্দর একটা ইনভেস্টিগেশন করে। আমি আর কিছু বলতে চাই না বিকজ এটা আস্তে 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 স্টোরিটা খুব সুন্দর করে আনফোল্ড হয়। কি ভাবি, কি চিন্তা করি, এবং এন্ডিংটা এত ডিফারেন্ট। আই থট ইট ওয়াজ আ ভেরি নাইসলি মেড একটা টিভি শো। এই জন্য আমি আমি তারপরে আপনাকে সাকিব ভাই রেকমেন্ড করবো। ইটস নট লাইক ওই যে কান্নাকাটি, দুঃখ, আপনার যে টাইপের টিভি শো গুলো ভালো লাগে না, ওরকম কিছু না। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। স্টোরি গুলো আস্তে আস্তে আনফোল্ড হয়, ছোট ছোট টুইস্ট আছে, এবং ইউ ক্যানট রিয়েলি প্রেডিক্ট যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে। সো ওইটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি ওয়েল মেড মুভি। সো I সিরিজ। will definitely, I mean, movie বলছি, series, so I'll definitely recommend it to you and everybody না না else. না না, আমি আমি তোমার কথা শুনে আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে। সাউন্ডস ফ্রেশ, ফার্স্ট অফ অল। Yeah. Secondly, I'm a big fan of Sarah Snook. First of all, Succession, she was awesome. With Uh-huh. everybody else, everybody was awesome in Succession. She was Everybody was awesome, awesome. Yeah. Yep. and I find her incredibly attractive. So definitely আমি এটা দেখবো। So thank you for watching it for me. আমি এটা দেখবো। Mm-hmm. And তুমি যেটা বললা যে আমাদের Like it. টেস্ট ডিফার করতেছে, এটা আমার কাছে খুব মজা Yeah. লাগতেছে, because I know, it's right? Yeah. we haven't grown up, but we're growing apart. So কিছু একটা গ্রো করতেছে আর কি। So it's good. Something is growing. Stagnant নাই Yeah. আমরা। So we're still little children inside, but we're growing apart. Mm-hmm. আমাদের টেস্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ভালো লাগছে আমার। মানে আমি তুমি ফারুক কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট হয়ে যাচ্ছে। ফর Yep. এক্সাম্পল, আমি কিন্তু আকাশ থেকে পড়ছি যে রিপ তোমার পছন্দ হয় না, বিকজ আই উড হ্যাভ থট যে এটা আলিফের খুব ভালো লাগবে। আমি Uh-huh. আর ওই কাইসারকে নিয়ে আসছিলাম গিক মিতে। সো কাইসার Yeah. কাইসার লাভ দ্য রিপ, হি ওয়াচড ইট লাইক 7 times in 1 week. Yeah, yeah, yeah. I সো heard. Yeah. সো সো তখন আমি ওকে বলছিলাম যে আই মানে পসিবল, মানে সামওয়্যার দ্যাট একটা রেভেলেশন পার্ট আছে, যেটা আমরা বলবো না। মুভিতে Yeah. একটা রেভেলেশন পার্ট আছে, সো আলিফ ডিন বাইট। সো রেভেলেশনটা যদি ইফ ইউ ডোন্ট বাইট, তাহলে দিস মুভি ইজ শিট, ইটস জাস্ট নট গোনা ওয়ার্ক ফর ইউ, রাইট? Yeah, সো yeah. আমি সো এটা আমি বলছি, কারণ তুমি বলছিলা যে লাস্টে গিয়ে একটা টুইস্ট হয় তোমার ভালো লাগে না, সো ইউ ডিন, তোমার কাছে Yeah. রিয়েলিস্টিক লাগে না। সো আমার আমার যেটা হয়েছে,
টুইস্ট পর্যন্ত যা যা হচ্ছিল আই ওয়াজ গেটিং এক্সট্রিমলি ইরিটেটেড বাই ম্যাট ডেমন অ্যান্ড হোয়াট দ্য ফাক ওয়াজ ইট ডুইং, কি করতেছে শালার, কি করস তুই খান কি, এইসব মানে গালি টালি দিয়ে বহুত কিছু করতেছিলাম, এন্ড দেন shit happens and I was like okay. আর I'm a sucker for buddy movies. I'm a sucker for, তুমি এটা জানো আলিফ, Yeah. comradeship and friendship and one blood, জিবরান যেসব বলে আর কি। সো এইগুলো আমার খুব ভালো লাগে। আই থট দে ল্যান্ডেড ইট বিউটিফুলি, ওরা যেখানে আমাকে নিয়ে গেছিল ওখান থেকে খুব সুন্দর করে এনে ল্যান্ড করছে। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েটেড দ্য ফ্যাক্ট দ্যাট নেটফ্লিক্সের জন্য ওরা খুব খুব কম্প্যাক্ট একটা স্টোরি খুব বিউটিফুলি আমার কাছে মনে হচ্ছে, খুব সুন্দর করে একটা একটা লোকেশনে সুন্দর একটা গল্প বানাইছে আমার কাছে মনে হচ্ছে আর কি। সো বাট আই টোটালি গেট ইট, ইফ ইউ ডোন্ট বাই দ্যাট রেভেলেশন পার্ট, you're not gonna buy this film because everything Yep. hinges on that part. But আমার That এমনি, part. বাট আমার খুব ভালো লাগছে বিকজ মানে এই বেন অ্যাফ্লেক, ম্যাট ডেমন, এটা আমাদের সবার খুব প্রিয় অ্যাক্টরস এক্সেপ্ট সুমন ভাই। Yeah, yeah, সুমন ভাই বেন absolutely. অ্যাফ্লেক ভালো লাগে না, বাট No, but he likes আমাদের the combination though. হ্যাঁ হি লাইকস দ্য কম্বিনেশন। Yeah. আমার তো আমার কাছে মানে ওরা দুজন মানে হচ্ছে ব্যাটম্যান অ্যান্ড রবিন, বুঝছো? সো অ্যান্ড বেন Yeah. অ্যাফ্লেকের এই যে এনার্জাইজড, ও কিন্তু এই মুভিতে যেভাবে অ্যাক্টিং করছে আলিফ, দিস ইজ দ্য ক্লোজেস্ট হিজ আইভ সিন হিম টু রিয়েল লাইফ। বিকজ এই মুভি দেখার আগেই আমি ইয়ে দেখছিলাম, জো রোগান এক্সপিরিয়েন্সে ওরা দুজন আসছিল অ্যান্ড দে টকড অ্যাবাউট লট অফ থিংস, মুভি নিয়ে Yep. কথা বলছে অনেক কিছু। সো পুরা এইখানে দেখছো না যে ম্যাট ডেমন চুপচাপ, বেন অ্যাফ্লেক হাত পাও নেড়ে খালি কথা বলে এক্সাইটেড হয়ে। সো রিয়েল লাইফে জো রোগান শো তো সে খাতা কলম নিয়ে আসে না, লিখতেছে কথা বলতেছে হাত পা নাড়ায় টাড়ায়, ও আচ্ছা এটা ও আসলে এইরকম। সো খুব ভালো লাগছে আমার। আই লাভ সিইং দিস গাইজ অন স্ক্রিন টুগেদার। এয়ার তো তুমি দেখছিলাম মনে হয়, মাইকেল জর্ডানের জুতা Ah, নিয়ে Air একটা was করছিল। brilliant. Yep. So that was so good. So I really, it's one of my favorite films of the year. It's not one of the best films of the year, but it's one of my favorite films of the year. But yeah, Okay. I'm glad Wow. you are recommending All Her Fault. I am. Definitely I will am. check it out. Please watch it. Yeah. So guys, in the comment section, let us know এটা কি আপনারা দেখেছেন নাকি, দেখে থাকলে let us know what you think. If you find it intriguing, let us know যে এটা দেখবেন নাকি, comments এ let us know. আলিফ তুমি যেহেতু পিকক থেকে এটা দেখে ফেলছো, আমি পিককের আরেকটা সিরিজ তোমাকে রেকমেন্ড করবো, আই থিঙ্ক ইটস পিকক, Yes. এটা হচ্ছে আমি দেখে পাগল হয়ে গেছি, দ্য কোপেনহেগেন টেস্ট। তোমার প্রিয় সিমিউ লিউ এবং আমার প্রিয় মেলিসা আমার বেয়ারা। প্রিয় একদমই না। কি বলো, তুমি তো ওর জন্য ইয়ে দেখতে, ওই যে কি? কিমস কনভিনিয়েন্স, তুমি ওর জন্যই দেখতে, তো পোস্টার আছে বাসায় Oh, নাকি সিমিউ ওটা লিউ। তো Appa and Ammi নাকি Appi and whatever. Appa. Yeah, Nah, they were jokes so aside, cute. it's a very fresh take on the intelligence community, CIA, ওইগুলোর মধ্যে একটা খুব ফ্রেশ একটা অ্যাঙ্গেল নিয়ে আসছে, বুঝছো? সো আমার খুব ভালো লাগছে এবং মেলিসা Change the বেয়ারা ইজ সো poster. গুড। হ্যাঁ, শেষ হয়নি তো এই টপিক। কোনটা? All Her Fault. ওটা তো হ্যাঁ, শেষ। আমরা নতুনটা এখনো যাইনি তো। Oh, I thought you were talking about it now. না 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 না, আমি বলছি তুমি Oh, এটা আচ্ছা দেখে আচ্ছা। ফেলো। কোপেনহেগেন টেস্ট ইজ Oh, জাস্ট 6 এপিসোড 7 oh, এপিসোডস, আচ্ছা আচ্ছা আচ্ছা। Okay, okay, okay. দেখে ফেলো, ভালো লাগতে পারে। অলরাইট, Okay. মুভিং অন টু দ্য নেক্সট টপিক। এটা হচ্ছে আমি দেখছি, লেট মি ব্রিং ইট আপ, অফকোর্স এটা লাস্টে থাকবে এবং আমি খুঁজে পাবো না, পেয়েছি। সো উই গোনা টক অ্যাবাউট দিস শো, যেটা ডিসেম্বরে রিলিজ হয়েছে আলিফ, এটা ডিসেম্বরে রিলিজ হয়েছে এবং এটা আহ, খুব ভালো ব্যবসা করছে। এটা মানে সাকসেস স্টোরি হচ্ছে, দে স্পেন্ড $35 million টু মেক দিস ফিল্ম অ্যান্ড দেভ মেড ওভার $300 million ইন দ্য গ্লোবাল বক্স অফিস। দ্য হাউসমেড, এটা বাংলাদেশে আনলেই পারতো, এটা মা ভাবি ফুপু সবাই গিয়ে এটা পাগলের মতো দেখতো, দে উড হ্যাভ লাভড ইট। এটা হচ্ছে বেসড অন এ বুক, ইজ ডিরেক্টেড বাই তোমার মানে আমার খুব পছন্দের ডিরেক্টর, তোমারও পছন্দের ডিরেক্টর পল ফিগ ইয়ে করছে যে সিম্পল ফেভার, ব্রাইডসমেইডস, দ্য হিট, এরকম মানে হি ডাজ ফ্যান্টাস্টিক ওমেন লিড Yep. বেসড কমেডি, অ্যাকশন কমেডি, এই টাইপের জিনিসপত্র করে। যেমন সিম্পল ফেভার ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস, ইট ওয়াজ সো ওয়েল মেড, রাইট? সো এটা সে করছে, and thank God Paul Feig directed this because the story is so basic. আমি এটা শেষ করছি because I was watching it with my best friend সারা আলী, আমরা একসাথে দেখতেছিলাম বিকজ আমরা একসাথে বসে বসে হরর মুভি দেখি। সো উই থট এটা ক্রিপি কিছু একটা হবে, সো একসাথে ছাড়ছি। অ্যান্ড ওর মেয়ে এটা দেখে খুব পছন্দ করছে, শি ইজ ভেরি ইয়াং, 16-17 years old, সো ওর এটা ভালো লাগারই কথা। সো গল্পটা হচ্ছে স্টার্টস অফ ভেরি সিম্পল, যে অ্যামান্ডা সেফ্রিড যেখানে আমরা দেখছি, সে বিশাল একটা বড় লোকের বউ, সুন্দর একটা বাসায় থাকে, শি ইজ লুকিং ফর এ হাউসমেট, যে বাসায় থাকবে এবং হাউসমেটের কাজ করবে, বেসিক্যালি লিভ ইন বুয়া। সো তখন এই পজিশনে অ্যাপ্লাই করে সিডনি সুইনি,
যে আমি বুয়া হতে চাই এই সেই হ্যান ত্যান। সো অ্যামান্ডা সেফ্রিড বলে তুমি এত ইয়াং মেয়ে, তুমি বাসার বুয়া হতে পারবা, এই সেই থাকতে হবে আমাদের বাসায়। বলে হ্যাঁ হ্যাঁ আমি এটা ভালো লাগে, আমি হতে চাই। সো দ্যাট ইন ইট সেলফ ইজ ইটল মানে মিস্টিরিয়াস যে ইয়াং একটা মেয়ে সে কেন বাসায় বুয়া হতে যাবে। এখান থেকে গল্পটা শুরু হয়। আলিফ তারপরে না যেসব, আমি কিছু বলতে চাই না কারণ গল্পে আসলে কিছু নাই, বা যেসব তারপরে হাজব্যান্ড আসে, হাজব্যান্ড হচ্ছে এক্সট্রিমলি হ্যান্ডসাম একটা লোক, ওই যে 1923 ছেলেটার নাম ভুলে গেছি এখন, Yeah. ব্র্যান্ডন স্ক্লেনার হচ্ছে দ্য হাজব্যান্ড, ভেরি হ্যান্ডসাম। সো ওর কাজই ছিল এখানে হ্যান্ডসাম হওয়া, হি ডিড ফ্যান্টাস্টিক্যালি। সো এই তিনজনকে নিয়েই বেসিক্যালি গল্প। ওদের একটা বাচ্চা আছে, সো এই বাচ্চা, বাবা মা এবং এই হাউসমেট। এবং থিংস স্টার্ট গেটিং উইয়ার্ড ইমিডিয়েটলি। বউটা ওর সাথে, এই হাউসমেটের সাথে খুবই অদ্ভুত বিহেভিয়ার করা শুরু করে। অ্যান্ড তখন ইউ স্টার্ট থিঙ্কিং, মানে আমি আর কিমু একসাথে দেখছিলাম, সো আমরা কমেন্ট্রি দিচ্ছি, ও এটা এটা হবে এটা হবে, এবং আমরা যা ভাবছি ওইটাই হয়েছে আলিফ, বুঝছো? মানে তুমি এই মুভি 15 মিনিট দেখলেই বোঝা যাবে যে লাস্টে এটা হবে, বুঝছো? সো তারপরেও আমি মজা পাইছি, মুভিটা দেখে মজা পাইছি কেন? বিকজ যে কারণটা বললাম, যে পল ফিগ ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর, ইজ রিয়েলি গুড। সো হি নিউ হি হ্যাড আ শিটি স্ক্রিপ্ট। সো ও না, ওর কন্ট্রোলে যা ছিল, ডায়লগগুলা ফ্যান্টাস্টিক, পারফরমেন্স ফ্যান্টাস্টিক, এবং সে কোনো সিন টানে নাই। মানে ধাম 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 করে সব, বুঝছো? তুমি বোর্ড হওয়ার আগে সিন চেঞ্জ, বুঝছো? Mhm. বোর্ড হওয়ার আগে সিচুয়েশন চেঞ্জ। সো এটা বোরিং হয়ে যাচ্ছে, ওইটা তোমাকে বোর্ড হওয়ার টাইম দেয় না। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট পল ফিগ একদম সুপার ফাস্ট এডিটিং করছে, গল্প স্টোরি টেলিংটা ফাস্ট করছে। যে রেজাল্ট হচ্ছে যে উই বোথ এনজয়েড দ্য স্টোরি, যদিও এক্সট্রিমলি বেসিক, ইউল সি অল দ্য টুইস্ট কামিং, কোনো সমস্যা নেই। আলিফ আরেকটা জিনিস ভালো লাগছে, অনেকদিন পরে আমি হলিউডের একটা মুভি দেখলাম যেখানে সবাই সুন্দর, এভরিবডি ইজ প্রিটি, ব্র্যান্ডন স্ক্লেনার ইজ হ্যান্ডসাম, এই সিডনি সুইনি, অ্যামান্ডা সেফ্রিড সুন্দর, ওদের ওই সিডনি সুইনি, সরি, ওই এই কাপলের সোসাইটি কিছু ফ্রেন্ডস আছে, ওরাও নাইস ইন্টারেস্টিং লুকিং লোকজন, কোনো ডিআই নাই, আজাইরা, মানে এখানে কিন্তু ডিফারেন্ট এথনিসিটির লোকজন ছিল আশেপাশের লোকজনের মধ্যে, কিন্তু সবাই সুন্দর দেখতে, ইন্টারেস্টিং দেখতে, আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ার্ড। Yeah. বোরিং Yeah. দেখতে না, পয়েন্টটা বুঝছো? সো আমি এটা দেখে ভালো লাগছে যে অনেকদিন পর আমি একটা হলিউড মুভি দেখলাম যেখানে কোনো অবভিয়াস ডিইআই, সবাইকে সমান সুযোগ দিতে হবে, দেখতে বাজে হলে ডাজেন্ট ম্যাটার, দেখতে বোরিং হলে ডাজেন্ট ম্যাটার। বাজে ইজ দ্য রং ওয়ার্ড, দেখতে বোরিং ইজ দ্য রাইট ওয়ার্ড। বোরিং দেখতে কেউ নাই। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আমার ভালো লাগছে। তুমি ব্র্যান্ডন স্ক্লেনারকে চিনবা, যে তুমি দেখছিলে না দ্য ড্রপ, ওই Yeah, যে, yeah, yeah. I watched The Housemaid. ও ইউ ডিড? সো Yeah, বলো, হোয়াট ডিড I ইউ wrote থিঙ্ক a অ্যাবাউট ইট? review. ভুলে I wrote গেছি a আমি। review. No, I really enjoyed it actually. কেন আমি সাবাস। বলি, because আমার রিভিউ তো এটাই ছিল যে এটা পুরো 90s এর আমলের মুভিগুলোর মতন একটা মুভি, এরকম টাইপের একদম। আর 90s এরকম টাইপের অনেক মুভি বের হতো, একদম একদম আপনি যেটা বলছেন ওটাই তাই। আই এক্স্যাক্টলি নিউ, প্রথমেই আমি আর ফাইসাল বসে উই ওয়ার ওয়াচিং ইট। ইউজুয়ালি ফাইসাল আমার সাথে খুব একটা মুভি দেখে না, আমি ওয়াজ লাইক আচ্ছা চলো হাউসমেট দেখি। এন্ড প্রথম থেকে ইজ লাইক কি হবে কি হবে, আমি লাইক না দেখো, আই থিঙ্ক দিস ইজ দ্য প্রবলেম, এবং আসলে ওইটাই হয়, মানে ইট ওয়াজ জাস্ট সো প্রেডিক্টেবল, ইউ আর সো রাইট। হ্যাঁ, হ্যাঁ। So ওইটাই, I think Sydney Sweeney is definitely, she's like really hot and really pretty. তারপরে of course, what's her name? অ্যামান্ডা সেফ্রিড, Amanda Seyfried. So she's brilliant. She's really, really, really pretty. And then of course that, ওর নাম আমি সবসময় ভুলে যাই, ব্র্যান্ডন স্ক্লেনার। Brendan Slenner. He's really, really hot. So আপনি যেটা বললেন যে একদম all of them are really good looking, and then there's this chemistry. I think it was really nice. খুব মানে প্রথম থেকেই there's this একটা uneasiness বাসার মধ্যে, একটা অদ্ভুত একটা কিরকম জানি একটা, you get some sort of creepy একটা feeling. So I think I really enjoyed that. এবং আমি জানতাম যে কোন দিকে যাচ্ছে, কি হবে না হবে, কোনোটা একটা কিছুটা আইডিয়া ছিল। বাট আই থিঙ্ক ওই যে অনেকদিন পরে হয় না যে আমাদের আছে 90s এর মতন একটা মুভি দেখলাম, এইটা আমার কাছে খুব মানে মনে হয় যে অনেকদিন পরে আই ডিডন্ট রিয়েলি লাইক, আই ডিডন্ট ইভেন নো যে এই টাইপের মুভি আমরা মিস করতাম, আমি অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় ভালোই তো, খারাপ কি এরকম। ইটস নট ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ, বাট ইটস আ ফান ওয়াচ, দ্যাটস So, অল আই so, ক্যান সে। so, but I'll go so far as to say you probably enjoyed it more because you watched it with Faisal. Because আমি ইয়া 100% এটা কিমুর সাথে না দেখলে আমি এটা শেষ করতাম না। আমি হাফ দেখে আচ্ছা ঠিক আছে খোদাহাফেজ বলে বন্ধ করতাম। ইয়া ইয়া But you know when you're watching with a friend, you make up your own entertainment. ওই আমরা কমেন্ট ইয়া ইয়া করতেছিলাম, ইয়া এরপর ওইটাই, এটা ইয়া হবে, এটা হবে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। তারপর আসলে We সবাই were কি সুন্দর দেখছো, discussing and yeah. যে হলিউড ডিআই মুভমেন্ট এখানে নাই, এইসব জিনিসটা আড্ডা মারতে মারতে মুভি শেষ হয়ে গেছে। এবং আমার কিন্তু এন্ডিংটা খুব ভালো লাগছে, লাস্টে যে ও Yeah. আরেকটা বাসায় যায়, আরেকটা বাসায় যে Yeah. নতুন চাকরির জন্য যায়। সো ওইটা আমার Yeah. মজা লাগছে। পরে আমি দেখলাম যে এটা বেসড অন এ বুক, বইটারও আরো দুইটা পার্ট আছে আর কি। সো ইটস বেসিক্যালি সিরিজ। সো Yeah, এই yeah. বইটা তো, এই মুভিটা তো অনেক টাকা বানাইছে মাশাআল্লাহ। এন্ড আমি খুশি হয়েছি ফর পল ফিগ, আমি খুশি হয়েছি ফর সিডনি সুইনি। আই থিঙ্ক শি ইজ ভেরি স্মার্ট। সো সে এটা যেমন করলো, সো এটা যেহেতু হিট হয়েছে, 100% ওরা পরের পার্টটা করবে। সো Yep. এটা ভালো হয়েছে। সো আই এম হ্যাপি ফর সিডনি সুইনি।
She's doing really well. আমার এটা খুব ভালো লাগে, I don't know why I really like her so much, because she's not conventionally pretty, you know what I'm saying? যে Mhm. মানে ঐশ্বরিয়া রায়কে দেখলে আমরা না ও মাই গড, বা নিকোল কিডম্যান যখন, She's hot, super hot. না মানে আমার কাছে কনভেনশনাল হট না, She's বাট super hot. সবকিছু Yes. মিলায় আই রিয়েলি ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। Okay. ভাল লাগে আমার। সো আমি যেমন ওকে আই ডিডন্ট নো হু সিডনি সুইনি ওয়াজ যখন আই ওয়াচ ম্যাডাম বয়, বুঝছো, আমার ওকে এমনি ভালো লাগছে। তারপরে Um, ওখানে কিন্তু হট মট কিছু না, ওখানে একটা বাচ্চা মেয়ে। তারপরে তোমার ওই আরেকটা ছবি ছিল, ওখানে শি ওয়াজ হট, হোয়াইট লোটাস দ্য সিরিজ, জানি না White তুমি দেখছো Lotus, নাকি। yeah. সিজন ওয়ানে শি ওয়াজ No. দেয়ার, বাট শি ওয়াজ ওখানে শি ওয়াজ লাইক দ্য হট হট Yeah, ফ্রেন্ড yeah. অফ দ্য ডটার, সারাক্ষণ বিকিনি পরে আছে, ওখানে শি ওয়াজ হট। বাট আমি ওকে চিনতাম না, বুঝছো, বাট আমি ওর জাস্ট ওর ভাইবটা আমার ভালো লাগছে। সো এখানে শি ডিড রিলি ওয়েল। অ্যামান্ডা সেফ্রিড তো ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস, Yeah, yeah. অনেকদিন ধরে কাজ করতেছে। তো জোশ লাগছে, মানে আমার এটা মজা লাগছে যে অ্যামান্ডা সেফ্রিড এত সুন্দর, ওকে ওরা ওরা কষ্ট করে ওকে লেস অ্যাট্রাকটিভ দেন সিডনি সুইনি বানাইছে কিন্তু। মানে একটা পার্ট আছে when অ্যামান্ডা সেফ্রিড Because একটা of the হোটেলে, way she was acting, I think, or হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওকে character বানাইছে ta, এরকম। yeah. বিকজ একটা Yeah. পার্ট আছে ওই যে সে, আমি বলবো না কখন, ওই যে সে হোটেলে চলে যায় একা একা, Yeah, yeah. সি সেলিব্রেটিং সামথিং, ওখানে কিন্তু আছে Yeah. না যে শি ইজ ওয়েরিং ট্যাঙ্ক টপ অ্যান্ড প্যান্টিজ Yeah. অ্যান্ড শি ইজ ডান্সিং, ওখানে ইউ ফাইন্ড আউট যে হাউ হট শি রিলি ইজ। সো এগুলো মজা লাগছে যে ওরা জিনিসটা ব্যালেন্স করে সুন্দর করে। এনিওয়ে, আমার ভার্ডিক্ট হচ্ছে, আলিফ তো বলেই দিছে এটা একটা 90s থ্রোব্যাক মুভি। আমার ভার্ডিক্ট হচ্ছে, ইফ ইউ ওয়াচিং ইট উইথ আ ফ্রেন্ড, আই থিঙ্ক ইউ হ্যাভ এ গুড টাইম। একা একা, ইফ ইউর আ ওমেন, আই থিঙ্ক ইউল প্রবলি এনজয় ইট ইফ ইউ ওয়াচ ইট অ্যালোন। বাট ইফ ইউর আ গায়, or even if you're someone like Alif, I think it's best if you watch it with someone, তাহলে কমেন্ট্রি টমেন্ট্রি দিয়ে জিনিসটা আরো এলিভেটেড এক্সপিরিয়েন্স হবে। এনিওয়ে, মুভিং অন টু দ্য নেক্সট টপিক। দিস ইজ সামথিং আলিফ তুমি দেখছো, আমার দেখার কোনো ইচ্ছা নাই, এখন ডিপেন্ডিং অন তুমি কি বলবা আমার ইচ্ছা বাড়বে বা বুঝছি। কমবে। বলো, Anaconda. অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা কেমন লাগছে? আচ্ছা, অ্যানাকন্ডা আই এম লাফিং বিকজ আমি এটা কেন দেখছি আমি জানি না। মানে হয় না যে আমাদের পল রাড আছে, আমাদের জ্যাক ব্ল্যাক আছে, সো ওয়াই নট? বিকজ এটা ইনফ্যাক্ট কয়েকদিন ধরেই আমি চিন্তা করছিলাম যে হলে গিয়ে দেখবো কিনা। সো ওয়াই আই নট? থিঙ্ক বিকজ অফ দ্য পোস্টার। এটা একটা পোস্টার হলো, ওরা হরিবল পোস্টার। যে বলো। না, আমি তো মানে আই লাইক বোথ অফ দেম। পল রাড কে পছন্দ করে না, এন্ড আমার জ্যাক ব্ল্যাক কেও মজা লাগে। সো আই থট এটা একটা হয়তো খুবই এন্টারটেইনিং একটা মুভি হবে। সো বেসিক্যালি এটা টম গোরমিকেন তার ডিরেক্টেড একটা মুভি। মুভিটার স্টোরিটা জাস্ট মানে কিসের উপর সেটা একটু হালকা করে বলি। সো এখানে দেখায় যে পল রাড এন্ড জ্যাক ব্ল্যাক তারা ছোটবেলার ফ্রেন্ড। তাদের আরো দুজন ফ্রেন্ড থাকে। ওরা ছোটবেলা তাদের যখন তারা দেয়ার লাইক প্রবাবলি ইন দেয়ার আর্লি টিনস অর লাইক 9-10 এই বয়স, তখন অ্যানাকন্ডা মুভিটা বের হয় 90s এর, লেট 90s এর। ওই অরিজিনাল অ্যানাকন্ডা দেখে ওরা অ্যানাকন্ডার হিউজ ফ্যান ছিল। এবং পরে দেখা যায় যে দেয়ার লাইক ইন দেয়ার 40s অর সামথিং এই বয়সে এসে তারা কেউই আসলে এইভাবে খুব সাকসেসফুল লাইফ না তাদের, বাট দে আর ভেরি মাচ ইনটু মুভি মেকিং। তো তখন পল রাড এসে বলে যে হোয়াট, আমার কাছে অ্যানাকন্ডার আই ডোন্ট হ্যাভ এনিথিং ইন লাইফ, বাট আমার কাছে অ্যানাকন্ডার রাইটস আছে, সো উই ক্যান মেক দিস মুভি। অ্যান্ড জ্যাক ব্ল্যাক তো পুরো মুভি মানে খুশি হয়ে এক্সাইটেড হয়ে যায়, বিকজ হি wants to make something in his life. He's like, ও কোনো যদি ইয়েতে যায়, কারো ওয়েডিং ফিল্ম বানাতে যায়, ওইখানেও একটা স্নেক ঢুকায় দেয়। সো এরকম খুব ফানি ফানি জিনিস দেখায়, হ্যাঁ। সো হি ইজ লাইক, হি রিয়েলি ওয়ান্টস টু মেক অ্যানাকন্ডা টাইপের একটা মুভি। সো এখানে ওর ফ্রেন্ড আসছে রাইটস নিয়ে, অ্যান্ড হি ইজ রিয়েলি এক্সাইটেড। সো তারপরে তারা চার ফ্রেন্ড চার জায়গা থেকে এসে দে লাইক ডিসাইড, আচ্ছা চলো আমরা অ্যামাজনে যাই, ওইখানে ওই জঙ্গলের মধ্যে গিয়ে আমরা ইয়ে করব, ওইখানে উইল অ্যাকচুয়ালি শুট দ্য মুভি ওখানে। এবং আরেকজনকে নিয়ে আসে হু ইজ লাইক স্নেক চার্মার টাইপের একজন, সে হচ্ছে স্নেক নিয়ে আসে, এবং স্নেক নিয়ে সে অ্যানাকন্ডার ইয়েটা হয়। তো প্রথম 5 মিনিটের মধ্যে দেখা যায় ওই অ্যানাকন্ডাকে ওরা মেরে ফেলছে শুট করতে গিয়ে। সো তারপরে শুরু হয় আসল। দ্য স্টোরি ইজ নট রিয়েলি দ্যাট বোরিং। স্টোরিটা কিন্তু ইন্টারেস্টিং। মানে হ্যাঁ, ওরা ওখানে মুভি বানাতে যায়, অ্যান্ড দেন মানে ইন্টারেস্টিং জিনিস হওয়া শুরু করে। বাট এটা অনেক লম্বা একটা মুভি। অ্যান্ড দেন ভেরি অনেস্টলি যেটা হচ্ছে যে জ্যাক ব্ল্যাক অ্যান্ড পল রাড ফর সাম রিজন তারা দুইজনে আসলে যে তাদের অনেক বয়স হয়েছে এটা এখানে বোঝা যায়। অ্যান্ড দ্যাট কাইন্ড অফ বদার্ড মি, নট দ্যাট এজ ম্যাটার্স আমার কাছে কখনোই, বাট কোনো একটা কারণে তারা যে মানে এইজটা তারা পোর্ট্রে করার চেষ্টা করছিল, যে 90s তারা 8-9, তাহলে এখন তারা কত 38, 40, 42, এরকম এত ইয়াং তারা না। তারা যেটা মানে বোঝানোর চেষ্টা করছিল। সো আই থট মুভিটা, হ্যাঁ অফকোর্স জ্যাক ব্ল্যাক আছে, পল রাড আছে, there are funny moments, but at the end of the day the movie is really nothing. It adds up to nothing আর কি। ওরকম কিছুই না, জাস্ট হ্যাঁ হ্যাঁ একটু দেখলাম, মজা করলাম,
হা হা করে হাসলাম কিছুক্ষণ, বাট ওরকম ভ্যালু নিয়ে বের হওয়ার মতন ওরকম কিছু নাই। সো এটাই, দ্যাটস অল মাই রিভিউ ইজ গোনা বি, যে Nah, it makes sense. Again, এটাই। nobody's talking about it. And they made Yeah, 113 million worldwide. I'm জানি না budget কত, yeah, but that's not a lot of money. yeah. So এটাই মানে no one's talking about it. আমি মানে এগুলা এইটাই মানে হলিউড যে কি I করে can't এগুলো really যে কেন recommend it to বানায় you, so ওটাই। মানে I আমি don't know. দেখবো না। আমার এমনি এই পোস্টার দেখে Yeah. আমার ম্যাচ খারাপ হয়েছিল যে what a horrible poster. And I was like, okay, fine, আমি দেখবো না। Actually, the Well, there you trailer have it. was better. Yeah. সেটাই, বুইরা হয়েছে ভাই অ্যাক্টর এজ আজাইরা এসব ফাইজলামি। Anyway, সেটাই। এখন চলে যাচ্ছি আমার নতুন my new love. I'm gonna talk about this Oh, anime show. anime. Yeah. ইয়েস, আমি তো কালকে কায়সারকে বলছি মেসেজ করে, কায়সার তুমি অ্যানিমে কোয়েস্ট কবে করতেছো, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট সো মেনি থিংস, যেগুলো আলিফের সাথে কথা বললে আলিফ বোর্ড হয়ে যাবে, সো এগুলো নিয়ে আমি কথা বলবো। তো এটা এটা কনসেপ্টটাই তুমি শুনো, মানে কনসেপ্ট শুনেই তোমার ভালো লাগবে আলিফ। কনসেপ্ট এটার নাম হচ্ছে ফ্রম ওল্ড কান্ট্রি বাম্পকিন টু মাস্টার সোর্সম্যান। এটা হচ্ছে Wow. অফিসিয়াল টাইটেল অন অ্যামাজন প্রাইম অফ দ্য অ্যানিমে, বাট অ্যাকচুয়াল টাইটেলটা Okay. আরো বড়, বুঝছো, আরো বড়। ওটা আমি আমি নিজেও জানি না যে অ্যাকচুয়াল টাইটেল কত বড়। বেসিক্যালি জাপানিজ অ্যানিমেতে দের ইজ ট্রেন্ড যেখানে দ্য টাইটেল ইজ দ্য এন্টায়ার সেটিং, বুঝছো, অফ দ্য থিং। সো এটা Yeah. গল্পটা হচ্ছে আমরা এই পোস্টারে যে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি এই দুইটা মেয়ের মাঝখান দিয়ে হেরে যাচ্ছে, সে একটা গ্রামে থাকে তার বাবা মার সাথে। তার বয়স হচ্ছে 40, মানে ওরা ক্লিয়ারলি বলে না, বাট ওর গেট আপ দেখেই বোঝা যায় যে 40+ মিনিমাম, বুঝছো, 40+ মিনিমাম একটা লোক। সে গ্রামে একটা দোজো চালায় যেখানে সে সবাইকে সোর্ট ফাইটিং শেখায়। তার আগে তার বাবা ওখানে সোর্ট ফাইটিং শিখাইতো, বাবার বয়স হয়ে গেছে, এখন ছেলে হিসাবে সে দায়িত্ব সে নিছে, সে সবাইকে সোর্ট ফাইটিং শিখায়। সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এভরিডে সে নিজে ট্রেন করে এবং তার ওই স্কুলে বাচ্চাদেরকে সে সোর্ট ফাইটিং শিখায়। এটা হচ্ছে শুরুতে আমরা বুঝি। তারপর যেটা হয়, এই সামনে যে আমরা দুইটা মেয়ে দেখতে পাচ্ছি, একটা মেয়ে হচ্ছে সিলভার হেয়ার। এই সিলভার হেয়ার মেয়েটা হঠাৎ করে হাজির হয় এই ডোজোতে, বুঝছো, হাজির হয়ে ওর সাথে দেখা করে, ওই লোকটার সাথে দেখা করে, তো বলে যে মাস্টার আমাকে চিনতে পারছো, ওই যে আমাদের বাবা মারা র্যান্ডম আত্মীয়দের দেখা বলে না যে ওকে চিনতে পারছো, পুরো ওই স্টাইলে Yeah. মেয়েটা জিজ্ঞেস করে যে আমাকে চিনতে পারছেন। মাস্টার তো আকাশ থেকে পড়ে যে এই সুন্দর একটা মেয়ে সামনে দাঁড়ায় আছে, বলতেছে চিনতে পারবো না, তুমি কে? তখন বলে যে আমি হচ্ছি অমুক, আমি আপনার স্টুডেন্ট ছিলাম। তখন ফ্ল্যাশব্যাক আমরা দেখি মেয়েটা যখন অনেক ছোট ছিল তখন এর দোজোতে আসছিল, অ্যান্ড শি ওয়াজ হি স্টুডেন্ট ফর 2 ইয়ার্স, বুঝছো। সো এটা অনেক আগের কাহিনী, মানে ধরো 10 বছর আগের কাহিনী বা 7 বছর আগের কাহিনী, এরকম আর কি। তখন ও আকাশ থেকে পড়ে বলে, ও আচ্ছা আচ্ছা তুমি এই সে যে কি বলে কি চাও। সো মেয়েটা বেসিক্যালি শহরে রয়্যাল ফ্যামিলির একটা স্পেশাল গার্ড ট্রুপ আছে, একটা মানে স্পেশাল এলিট স্কোয়াড আছে। ওই এলিট স্কোয়াডের লিডার হচ্ছে এই মেয়েটা, মানে শি ইজ ফ্যান্টাস্টিক, বুঝছো। সো ও Mm-hmm. লিডার, সে এখন রয়্যাল ফ্যামিলিকে কনভিন্স করছে যে ওদের ওদের এলিট স্কোয়াডকে আরো এলিট করতে হবে। সো দেয়ার ফর দ্য বেস্ট সোর্সম্যান ইন দ্য নেশন হচ্ছে এই ওর পুরনো মাস্টার, ওকে ওই গ্রাম থেকে ধরে নিয়ে আসবে, সে 2 দিন সবাইকে শিক্ষা দিবে, বুঝছো। সো Mm. এই জন্য সে আসছে। এটা শুনে তো মাস্টার বলেছে, হ্যাঁ তুমি আমাকে এইভাবে নিয়ে যাবা, না না আমি অত ভালো না, আমাকে কাছে কেন আসছো, এই সেই। এখন মাস্টার মনে করে যে সে বেশি ভালো না, বিকজ সে সারা জীবন ওর বাপকে হারাইতে পারেনি, বুঝছো। সো বাপকে হারাইতে পারে না। Okay. ইটস লাইক ধরো আলিফ, তুমি তো নিজে নিজে অনেক গান বানাইছো, অনেক কিছু লিখছো, কিন্তু তুমি মনে করো তুমি অত ভালো না, বিকজ ইউর অলওয়েজ কম্পেয়ারিং ইউর সেলফ টু আলাউদ্দিন আলী, পড়া বুঝছো, মানে ইউ Yeah. আর কম্পেয়ারিং ইউর সেলফ টু দ্য গ্রেটেস্ট এভার। সো গ্রেটেস্ট এভার সাথে কম্পেয়ার করলে আসলে হয় না, রাইট? সো বাট Yeah. তুমি বুঝতেছো না যে তুমি নাম্বার 1 হয়তো না, বাট ইউর নাম্বার 2, পয়েন্টটা বুঝছো। সো ও হ্যাঁ, ওর হ্যাঁ, বাপের স্টোরিটা। জীবনে হারতে পারে নাই। সো ওর এজন্য নিজেকে রেট করে না, ও ভাবে যে আমি ঠিক আছে, আই এম ফাইন, আমি ওকে, আমি ভালো শিখাতে পারি। এই মেয়েটা যেটা হয়েছে ওর কাছে ছোটবেলায় শিখছিল, শিখে সে গিয়ে অনেক কিছু করে সে এখন যে হেড অফ এলিট স্কোয়াড হয়ে গেছে, মানে শি ইজ লাইক বিগ শট। ও জানে যে ওর মাস্টার আসলে কি পারে, এবং তার ইচ্ছা হচ্ছে যে মাস্টার এভাবে গ্রামে লুকায় আছে, আমি ওনাকে মানে ওর যে যোগ্য সম্মান ওটা আমি দিতে চাই, এর জন্য আমি শহরে নিয়ে আসতে চাই। প্লাস দ্য মে হ্যাজ এ বিগ ক্রাশ অন হার ওল্ড মাস্টার, বুঝছো। So এই Yeah. এরে তখন যেটা মজা হয়েছে যে এই 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 সোর্ডস মাস্টারের বাবা মা, ওরা হচ্ছে পুরো বাঙালি বাবা মা। ওদের খুব দুঃখ যে ছেলের এত বয়স হয়ে গেছে, ছেলে এখনো বিয়ে করে নাই। এই সুন্দর মেয়েকে দেখে বলে তুই ওকে বিয়ে কর, তুই শহরে যা, শহরে গিয়ে বিয়ে করে ফেরত আসিস, এসব বলে টলে ওরা শহরে পাঠায় দেয়। এই সে শহরে যায়, ওই এলিট স্কোয়াডকে সে ট্রেনিং শুরু করে। এখান থেকে একটা স্লাইস অফ লাইফ টাইপের মানে এই এই মাস্টারের গল্প। এবং সে ওখানে যে সে যে এই ডোজোতে অনেক মানুষকে শিক্ষা দিছে অনেক বছর ধরে। সো ওই মানুষগুলো Mm. আসলে জীবনে অনেক উন্নতি করছে, ওরা ভালো ভালো পজিশনে আছে। সো ওরা ওকে দেখে সবাই আছে না যে খুবই হ্যাপি, দে লাইক মাস্টার। সে আবার আকাশ থেকে পড়ে যে ও মাই গড, এই বিশাল ব্যক্তি আমাকে এত রেসপেক্ট দিচ্ছে। সো ইটস ভেরি ভেরি ওয়ার্ম, ইটস গট আ লট অফ টেড ল্যাসো ভাইবস।
একদম টাইম মতো অ্যাকশন আছে, গ্রেট রিলেশনশিপস, আবার হচ্ছে হালকা রোম্যান্স। যে ছবিতে যে দুইটা মেয়ে আমরা দেখতেছি, একজন হচ্ছে একজন অ্যাডভেঞ্চারার, সে ইন্ডিয়ানা জোন্স টাইপের, আর একজন হচ্ছে যেটা বললাম যে এলিট স্কোয়াডের লিডার। এরা দুইজনই আবার এই মাস্টার উপরে বিশাল ক্রাশ আছে, বুঝছো? সো সিলভার হেয়ারটা আরো বেশি ক্রাশ। সো সো মাস্টার আবার এগুলো বুঝতেছে না, বুঝছো? ওর কথা হচ্ছে এরা হচ্ছে আমার স্টুডেন্ট, ওদের সাথে আমি কিছু করবো না, বুঝছো? সে এগুলো কিছু বুঝে না, সে জানে না। সো ইটস আ বিউটিফুল একটা সিরিজ, মাত্র 13টা এপিসোড, ইটস অন অ্যামাজন প্রাইম। আমার দেখে আচ্ছা, অসম্ভব ভালো লাগছে এটা, মানে খুবই, যারা আমরা অ্যানিমে এটা প্রেমিক। কি সামথিং নিউ? হ্যাঁ, 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 লাস্ট ইয়ার বেরোছে এটা। ওকে, ইটস ওকে। ভেরি 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 নাইস, ভেরি সুইট একটা গল্প, আমার খুবই ভালো লাগছে। ভেরি নাইসলি রিটেন, নাইসলি অ্যানিমেশন, জোশ। আহ, এবং লোকটা আসলেই হিরো, বুঝছো? লোকটা আসলেই জোশ। কিন্তু ওর অ্যাটিটিউড হচ্ছে আমার মতো, যে আমাকে বেশি জ্ঞান নিও না, আমি জাস্ট যা আছি ভালো আছি, আমার সব দরকার নাই। সো ও কিছুটা এরকম আর কি, বুঝছো? সো আমার কাছে খুব ভালো লাগছে। যারা অ্যানিমে আপনারা ইয়েস। দেখেন, স্ট্রংলি রেকমেন্ডেড। ইটস অন অ্যামাজন প্রাইম। ফ্যান্টাস্টিক, এবং ভেরি রিসেন্টলি দে অ্যানাউন্স সিজন 2। সো সিজন 2 কাজ হচ্ছে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। সো এই আর কি, এতটুকুই বলবো, এর বেশি বলবো না। বাকিটা অ্যানিমে কোয়েস্টে আমি কাইসারের সাথে ডিটেলসে যাব, কি হয় না হয়। Shakib, I have a question for you. ইয়া, ইয়া। অ্যানিমে যখন দেখেন, not that I haven't watched it, আমি কয়েকটা তো দেখেছি, বাট তারপরেও মনে করেন যে when we watch a movie or a TV show with real people, so ওই যে যে হিউম্যান ইমোশন গুলা, ওইটা আপনি অ্যানিমেশনে পান আমি জানি, ইউ টকড অ্যাবাউট ইট a lot of times, there's so much emotion, স্টোরি গুলো এত জোস, এগুলো আপনি বলেন, বাট ইউ নো দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস এন্ড অল, এগুলো আপনি পান? ইয়া, এটা এটা আসলে ইটস লাইক, যেমন তুমি একটা ওয়ান্ডারফুল এক্সাম্পল। তুমি কিন্তু হেভি মেটাল থেকেও ইমোশন পাও, আবার বাংলাদেশি গান থেকে ইমোশন পাও, আবার ডিস্কো গান থেকে ইমোশন পাও। তুমি কিন্তু হুম, ইউ ক্যান কানেক্ট টু দ্য ইমোশন টু অল কাইন্ডস অফ মিউজিক, রাইট? দ্যাটস yeah, সামথিং ইউ yeah, হ্যাভ। এটা কিন্তু খুবই রেয়ার, এটা কিন্তু আমার নাই, আলিফ। তোমার আছে, সুমন ভাইয়ের আছে, বুঝছো? yeah. সো হুম, the emotion is there, it's about connecting to it, getting used to it. So তোমার যেমন আচ্ছা, ডিস্টরশন তোমাকে বদর করে না, you can see past the distortion or enjoy the distortion and get the emotion from the song, right? So animation আমি বলবো যে it's a matter of getting used to the style of আচ্ছা, execution. Once you get used to it, তখন তুমি ওই ইমোশন টিমোশন সব বিউটিফুলি ফিল করবে আর কি। মানে that's what happened to me. got it, got it, মানে got it. the emotional moments really hit you hard. এখন আমার কাছে মানে আমার কাছে অ্যানিমে আসল মনে হয়, বাকি সব নকল মনে হয়। যে কারণে আমি ট্রেন got it. নিউজ 20 মিনিট দেখে বন্ধ হয়ে এই বাল এটা দেখছি, মানে whatever, যাই হোক। Got it. Alright, so moving on to the next topic. This is yes, এবার একটা অস্কার কন্টেন্ডার নিয়ে কথা বলবো আমরা। দিস ইজ, দাঁড়া এক সেকেন্ড আমি চেঞ্জ করি। মার্টি সুপ্রিম। বলো, আমাদের শ্যালেমে ভাই আবার ভালো পারফরমেন্স দিছে না দেয় নাই? No, no, I absolutely loved Chalamet here. He was brilliant. So Marty Supreme is basically it's based on a real character. সেটা হচ্ছে মার্টি রিজম্যান নামে একজন। তা সে 40s to 60s এই সময় সে টেবল টেনিস খেলতো, এবং সে তার লাইফ নিয়ে একটা বই লিখেছিল। সো ওইটার স্টোরি থেকে কিছুটা নিয়ে বাকিটা ফিকশন হিসেবে একটা স্টোরি তারা দাঁড় করিয়েছে, যেটা হচ্ছে মার্টি সুপ্রিম। এবং ওই স্টোরিটার উপরেই কিন্তু এই মুভিটা করা হয়েছে। সো ইটস নট রিয়েলি বেসড অন জাস্ট ওয়ান পারসন ইন পার্টিকুলার, বাট একজনকে নিয়ে ইন্সপায়ার্ড হয়ে এই স্টোরিটা বানানো হয়েছে। সো এখানে আমি যদি বলি, Timothy Chalamet was definitely brilliant. He produced the movie. I think he was great. এখানে মুভিটা ডিরেক্ট করেছে জশ সাফটি, এবং এই মুভিটায় আমি যেটা বলতে পারি যে শুরু হয় যেভাবে যে আহ, এই যে টিমোথি শ্যালামে ও মার্টি হিসেবে কাজ, হিজ নেম ইজ মার্টি মাউসার ইন দ্য ফিল্ম। এবং এখানেও যেটা করে যে প্রথম থেকে দেখা যায় ওর বয়স খুব কম, কিন্তু লাইক ওর আঙ্কেলের দোকানে কাজ করে, সেখানে জুতার দোকান, সেখানে সে কাস্টমারদেরকে জুতা মানে সেল করার চেষ্টা করে। হি ইজ এ ব্রিলিয়েন্ট সেলসম্যান। ওর মানে আঙ্কেল ওকে নিয়ে খুব খুশি, কিন্তু ওর মাথার মধ্যে হচ্ছে যে আমি এখানে কিছুদিন কাজ করে টাকা জমাই, আমি হচ্ছে টুর্নামেন্ট খেলতে যাব, পিং পং খেলবো, এই সেই এরকম এরকম। তো ওইখান থেকে সে তার মাথার মধ্যে ওইটাই, এবং ওর আঙ্কেল ওকে ম্যানেজার বানায় দিচ্ছে, ওকে আরো দায়িত্ব দিচ্ছে যে তুই সো গুড। হ্যাঁ, তখন ও মানে হি ইজ লাইক, ও বুঝাতেই পারছে না ওর ফ্যামিলির কাউকে যে না, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, দিস ইজ মাই ড্রিম। টেবিল টেনিস আবার কি খেলা, এটা কোনো খেলা নাকি, এটা কি মানে বোঝানো যাচ্ছে না। টকিং অ্যাবাউট 1952 53 এরকম সময়ের কথা। সো এনিওয়ে, ওখানে দেখা যায় যে ও যে এই একটা গোল ওর, ও একটা টুর্নামেন্টে যাবে, ও একটা জাপানে একটা জায়গায় খেলা হবে, ওটা খুবই ওর জন্য একটা ড্রিম, ওখানে ও গিয়ে খেলবে, ওখানেও, এন্ড হি নোজ ইজ দ্যাট গুড।
সো ওইটা করতে গিয়ে ও যে লাইফে কি কি এক্সপেরিমেন্ট করে বা কিসের মধ্যে দিয়ে ওকে যেতে হয়, it was very very interesting. এই মুভিটা অসম্ভব ভালো লেগেছে আমার. There's Gwyneth Paltrow who acts as a Hollywood কি বলবো, like a Hollywood actress ওখানে. সে একটা movie star ওখানে. So she plays this older woman যে নাকি তার লাইফে আসে, মার্টি লাইফে আসে. খুব ইন্টারেস্টিং একটা রিলেশনশিপ দেখায় ওখানে. আই I absolutely love this movie. আমার কাছে মনে হচ্ছে খুব একটু artsy, but it's really really nicely done. Chalamet was brilliant like always. ও প্রত্যেকটা মুভিতে he's just so young, but then he এমন করে he acts out. I mean, it's amazing. এবং আমি এটাই দেখতে চাচ্ছিলাম যে আমরা তো সিনার্স দেখেছি, আমরা what's the other movie, লিওনার্ডোর মুভিটা? One Battle After Another. One Battle After Another দেখেছি, which I'm not a big fan of, but I really enjoyed it, no doubt. আর এটা আমার ওই জন্য দেখতে ইচ্ছা করছিল যে আসলে আমি দেখতে চাই যে এখানে অ্যাক্টর গুলা বা মুভিগুলো আসলে কোনটা কত ভালো. সো আই থিঙ্ক দিস ইজ আ ব্রিলিয়েন্ট মুভি. আই রিয়েলি এনজয়েড ইট. এটা খুব সুন্দর এবং এখানে খুব ইন্টারেস্টিং 3-4টা যে ক্যারেক্টার আছে এখানে কিন্তু কখনো এরকম না যে ও খুব ভালো ইউনো আর এ খুব খারাপ এরকম করে দেখা. প্রত্যেকটা মানুষের যে লাইফে অনেক ধরনের ফ্লস থাকে, আবার গুড ডিডস থাকে, এরকম করে মিক্স করে খুব ইন্টারেস্টিং একটা মানে ক্যারেক্টার দেখানোর চেষ্টা করে. দ্যাটস সামথিং আই রিয়েলি এনজয়েড. মানে একটা লাইক খুব ওয়ান ডিমেনশনাল ক্যারেক্টার না. সো আই রিয়েলি এনজয়েড দ্যাট. আই থিঙ্ক এটা আমাদের লাইফে আমরা সবসময় দেখি প্রত্যেকটা মানুষের একটা খারাপ দিক একটা ভালো দিক থাকে. সো ওরা ওইটাই মানে হাইলাইট করে নাই. ওর লাইফটাও কেমন, ও কি করতে চেয়েছে, ও কি করতে হয়েছে টু গেট টু হিজ গোল, ইভেন্চুয়ালি ও পারে কিনা সেটা হচ্ছে কথা. সো আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম and I would highly recommend this movie to everybody. Jara, you know, I wouldn't call it a real life story, but it's based on a real character. So that definitely go ahead and watch it. আচ্ছা, ওর বব ডিলান মুভির নামটা কি? ডিলান? No, ওটার নামটা হচ্ছে, দাঁড়ান দেখে বলি. না, ভালো হয়েছে, ইউ ওটা লাইকড ইট, দেখেন নাই? ডেফিনেটলি আমি দেখবো। না, আমি দেখি, ওটা শুরু করছিলাম তবে শেষ করা হয়নি, বাট ভালো লাগছে, যা দেখছিলাম ভালো লাগছে। Complete Unknown. কমপ্লিট, Complete. ওটা 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 দেখবো, আই great ফিনিশ movie. দ্যাট। It's a good হ্যাঁ, movie. ওটা Yeah. দেখবো। সো মার্টি সুপ্রিম দেখবো, গুড, ইটস গুড দ্যাট ছবিটা তোমার ভালো লাগছে। ইজ ডেফিনেটলি No, গুড no, it's a অ্যাক্টর, good movie. Yeah, he is. ইজ বেটার দ্যান লিওনার্ডো ডিক্যাপ্রিও, সো ডেফিনেটলি আই ওয়াচ ইট। Why বাট do you have this thing? Leonardo DiCaprio is an amazing actor. Why no, he's don't you not. like him? ওটি আমার প্রবলেম, he's not. He was the weakest part in One Battle After Another. He was just the weakest part. No, he was great. Yeah, he was. আচ্ছা No, না, he wasn't. you have some reservations কোনো কারণে. ভাল লাগে না ওর অ্যাক্টিং, কোথায় গিয়ে যে আমি কনভিন্সিং লাগে না। উফ, আর শ্যালমের একটা প্যান প্যানা নিয়ে আসে, এটা আমার ভালো লাগে না। বাট যাই হোক, এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রবলেমস। বাট মুভি ভালো হলো তো নো প্রবলেম। আপনি তো বাট আই ডেলি এম পছন্দ গ্ল্যাড ইউ করেন না, এনজয়েড ইট। but yeah. এই আর কি। ঠিক আছে, ওয়ান মার্টি সুপ্রিম তাহলে ভালো ইয়ে বললা, আই উইল Yeah, ডেফিনেটলি yeah, it ওয়াচ is, ইট। it is. Yep. অলরাইট, এবার চলে যাচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক, which is another anime, but this is a movie. Okay. This is let me just bring it up. This is called Look Back. এটা দেখতে পারো, এটার অ্যানিমেশন হচ্ছে ডিজনি টাইপের, মানে অ্যানিমের মতো না। মানে যেহেতু এটা মুভি হিসাবে বানাইছে, মাচ স্মুদার অ্যানিমেশন, তুমি এটা রিলেট করতে Okay. পারবে আর কি। সো দিস ইজ, let me just bring it up. এটা হচ্ছে আলিফ খুবই ছোট একটা গল্প। ইটস নট ইভেন 1 hour, ইটস লেস দেন 1 hour. ইটস এ স্টোরি Okay. অফ এই দুটা হচ্ছে দুটা বাচ্চা মেয়ে। সো এই দুটা বাচ্চা মেয়ে একটা স্কুলে পড়ে। সো রেড কাপড় পরা, পিঙ্কিশ কাপড় পরা যে মেয়েটা, সে হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট, ও স্কুলে যেতে পারে না, ও অন্যদের সাথে মিশতে পারে না, ও বাসায় ও হোম স্কুলিং করে বেসিক্যালি। অ্যান্ড যে পাশে যে মেয়েটা বসে আছে, সে স্কুলে যেত। সে ক্লাস 4 থেকেই ওই পাশের মেয়েটা, ও ছোট ছোট এই স্কুলের নিউজ পেপার থাকে না, উইকলি নিউজ পেপার, মান্থলি নিউজ পেপার, এগুলো একটা প্রত্যেকটা স্কুলে আগে বের হতো। আহ, আমাদের স্কুলে মাঝে মধ্যে বের হতো, তারপর বের হতো না। ওই Mhm. নিউজ পেপারে ওর একটা মাঙ্গা কমিক স্ট্রিপ বের হতো, মাঙ্গা কমিক স্ট্রিপ বের হতো। সো এইটা আবার ওই রেড কাপড় পরা মেয়েটা, সে বাসায় নিউজ পেপারটা পেতো, সে ওইটা নিউজ লেটারটা পেতো, এবং সে এটা খুব ফলো করতো। সে এইভাবে আচ্ছা. ওদের দুজনের পরিচয় হয়। মানে সে একবার একটা নোট, একটা টিচার, ওই যে মেয়েটা স্কুলে যায় ওকে একটা নোট দিয়ে বসে, তুমি ওর বাসায় এই নোটটা একটু দিয়ে যেও। সো বাসায় গিয়ে ওদের পরিচয় হয়, এবং এখান থেকে ওদের একটা অদ্ভুত ফ্রেন্ডশিপ শুরু হয়, যেটা বেসড অন দ্য লাভ অফ মাঙ্গা। সো দে বোথ ওয়ান্ট টু বি, বোথ ঠিক না, ওই বাম দিকের মেয়েটা, শি ওয়ান্টস টু বি আ মাঙ্গাকা ওয়েন শি গ্রোজ আপ, শি ইজ ভেরি ট্যালেন্টেড। সো এদের একটা ফ্রেন্ডশিপ হয়। এবং তারপরে যেটা হয় যে জীবন, লাইফ হ্যাপেন্স, ওই আস্তে আস্তে দূরত্ব দূরত্ব হয়।
তারপর হঠাৎ করে আবার দুজনের লাইফটা আবার কোলাইড করে। সো এর বেশি আমি বলবো না, কারণ অলরেডি গল্পটা অনেক ছোট, এর বেশি বললে আসলে বেশি হুম। বলা হয়ে যাবে। সো এই যে ফ্রেন্ডশিপ আবার দূরত্ব গড়া এবং তারপরে আবার হঠাৎ করে দুজনের লাইফ আবার কোলাইড করে, খুবই ফ্র্যাজাইল একটা ফ্রেন্ডশিপ। কারণ একটা মেয়ে হচ্ছে বাসা থেকে বেরোতে ভয় পায়, মানুষ হ্যাঁ। ভয় পায়, ইন্ট্রোভার্ট, ওর একটা কমপ্লেক্স আছে আর কি বেসিক্যালি। আরেকজন হচ্ছে মানে নর্মাল, একটা নর্মাল, সো কল্ড নর্মাল, সবার সাথে মিশতে পারে, ভেরি হুম। ট্যালেন্টেড। ওরা 17 বছর বয়সে ওই শোনেন, উইকলি শোনেন জাম্প বলে খুব ফেমাস একটা ম্যাগাজিন আছে জাপানে, ওখানে ওরা সিরিয়ালাইজড কমিক করা শুরু করে। সো এখান থেকে ওই জিনিসটা আবার নষ্ট হয়, আবার একটা জায়গায় যায়। এই 1 ঘন্টার মধ্যে এত সুন্দর করে বলছে আলিফ, বিউটিফুল একটা স্টোরি। এবং যেটা আমার খুব ভালো লাগছে যে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো দেখাইছে, যেটা আমার খুব ভালো লাগে। ওয়েন এভার ইউ সি কিডস, আছে না, বড়দের ডায়লগ দিচ্ছে না, হ্যাঁ। বাচ্চারা যেরকম কথা বলে ওরকমই কথা বলতেছে। সো খুবই খুবই টেস্টফুল একটা জিনিস, খুবই টেস্টফুল একটা গল্প, স্টোরি অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড স্টোরি অফ লাইফ, আই উড সে। সো ভেরি, ওকে। দ্য এন্ডিং উইল হিট ইউ হার্ড, ইট উইল হিট ইউ হার্ড। অ্যান্ড মানে একটা মানে এটা না খুবই নর্মাল একটা গল্প, হঠাৎ করে অ্যাবনর্মাল হয়ে যায়, বুঝছো, তখনই ইউ হিট ভেরি হার্ড। ওকে। সো ইটস জাস্ট বিউটিফুল একটা গল্প। এটাও আই থিঙ্ক অ্যামাজন প্রাইম অথবা নেটফ্লিক্সে আছে, আমি 100% ভুলে গেছি এক্স্যাক্টলি কোনটা। সো ইটস দেয়ার। সো এটা আমি তোমাকে রেকমেন্ড করবো যে এটা তুমি দেখো। ইট ডাজন্ট হ্যাভ দ্যাট টিভি মাঙ্গা কোয়ালিটি, ইট হ্যাজ দ্যাট মুভি মাঙ্গা কোয়ালিটি আর কি। গট ইট। সুন্দর অ্যানিমেশন, স্মুথ অ্যানিমেশন। সো এটা অনেকদিন ধরে আমার প্ল্যান ছিল, দেখবো দেখবো করে দেখা ছিল না, ফাইনালি আই ওয়াজ লাইক আই এম গোনা ওয়াচ ইট। অ্যান্ড अगेन ইটস জাস্ট ওকে। বেয়ারলি অ্যান আওয়ার। সেটা তুমি দেখতে পারো। এবং ইন্টারেস্টিংলি মানে এটার যে অ্যানিমেটর বা দ্য মাঙ্গাকা বা ডিরেক্টর বা হুয়েভার, মাঙ্গাকাই মনে হয়, যে এ হচ্ছে চেইনস ম্যান নামে খুব ফেমাস একটা অ্যানিমে চলতেছে এখন, যেটা মুভি দেখলাম আমি, রেসে আর্ক। হুম। সো ওটা হচ্ছে এক্সট্রিমলি ব্রুটাল ভায়োলেন্ট একটা অ্যানিমে। এটা হচ্ছে দ্য অপোজিট অফ দ্যাট। এটা একদমই ব্রুটাল না, আচ্ছা। ভায়োলেন্ট না, বাট একটা মানে দের ইজ সামথিং হার্ট রেঞ্চিং দ্যাট হ্যাপেন্স টুয়ার্ডস দি এন্ড। But মানে আই কুডন্ট বিলিভ ইট যে শেষ হওয়ার পরে যে ইটস নট ইভেন barely an hour, মানে শেষ হওয়ার পরে তো মনে হবে তুমি অনেক কিছু দেখে ফেলছো, বুঝছো, আচ্ছা। like it was ওকে। a big thing, but আসলে it's not, it's just barely an hour. So it's just I found it ওকে। absolutely beautiful, বুঝছো। এবং খুবই বড় লুক স্টাইলে বানাইছে, কোনো কিছু এক্সপ্লেন, আজাইরা এক্সপ্লেনেশন নাই, কে এরে ওকে। বুঝাইতেছে, বুঝছো, মানে ইউ হ্যাভ টু পিক থিংস আপ, ইউ হ্যাভ টু পিক থিংস আপ। খুবই সুন্দর, বিউটিফুলি ডান, বিউটিফুল, ইটস ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেশনস আইভ সিন, ওয়ান অফ দ্য ওয়াও। বেস্ট স্টোরিজ আইভ সিন। সো এটাই হাইলি লুক রেকমেন্ড। ব্যাক না? হ্যাঁ, লুক ব্যাক। এটা প্রাইম অথবা ওকে। নেটফ্লিক্সে পাওয়া, যেকোনো একটার মধ্যে আছে। ওকে। Alright, guys, let me know. আজকে অনেকগুলো নিয়ে কথা বললাম। We talked about All Her Faults. We talked about All Her Fault, The Housemaid, Anaconda, From Old Country Bumpkin to Master Swordsman, Marty Supreme, এবং Look Back. So let us know এগুলোকে আপনার দেখা হয়েছে নাকি, নাকি সামনে দেখবেন, নাকি আমাদের কথা শুনে কি ইন্টারেস্টেড হয়েছে নাকি, নাকি ডিসাইড করছে দেখবোই না। So let us know in the comments. এখন চলে যাচ্ছি to talk with you guys with your comments. চলে যাই, প্রথমেই দেখতে পাচ্ছি তাসিন ইজ হিয়ার। হ্যালো শাকিব ভাই, আলিফ আবু, হ্যালো টু ইজ ওয়েল তাসিন। হ্যালো। সালাম, সালাম বলছে আদিব হক, সালাম টু ইজ ওয়েল। আদিব কংগ্রাচুলেশনস তারেক রহমান ফর বিকামিং প্রাইম মিনিস্টার বাংলাদেশ, থ্যাংক ইউ। এখানে তারেক রহমান মানে কেউ নাই, বাট যদি দেখা হয় আমরা পৌঁছায় দিব যে আদিব হক ইন্ডিয়া থেকে আপনাকে কংগ্রাচুলেট করেছে। আম, সাকিব কেমন আছেন বলছে মোহাম্মদ তানিম, ভালো আছি, থ্যাংক ইউ। শুভ আলী ইজ হিয়ার। সাকিব ভাই একটা সিনেমা আইডিয়া আছে, শেয়ার করতে চাই। শেয়ার করতে পারো, কিন্তু তারপরে যখন আমি ওটা মেরে নিজের সিনেমা বানায় কোটি কোটি টাকা বানাবো, তখন তুমি কিন্তু একটা টাকাও পাবে না। সো এটা বুঝে শেয়ার করতে হবে। মিউজিক রিলেটেড, ওই যেটা বললাম, যে যখন আমি তোমার আইডিয়াটা মেরে কোটি কোটি টাকা বানাবো সিনেমা, তখন কিন্তু তোমাকে একটা টাকাও দিব না। সো ওটা মাথায় রেখে শেয়ার করতে হবে। মোহাম্মদ আশিকুর রহমান মারুফ বলতেছে সাকিব ভাই, আলিফ আপু, সালাম আলাইকুম। সালাম আলাইকুম টু এজ ওয়েল। সালাম। Under the Weather is here. Great to see Alif Apu back in the show. I want to share a great personal achievement of mine. Just recommended as an assistant commissioner and executive magistrate in the 46th BCS. Wow! ও ওয়াও। Congratulations. This is brilliant. কংগ্রাচুলেশনস। এবং জেনে রাখলাম, আন্ডার দ্য ওয়েদার, আলিফটা নোট করে রাখো, বিপদে বললে তার কাছে যেতে হবে আমাদের। So, দরকারের বন্ধু একজন পাওয়া গেল। ভেরি গুড, বাট কংগ্রাচুলেশনস। এই বিসিএস টিসিএস অনেক 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 ডিফিকাল্ট, অনেক টাফ, দেয়ার্স আ লট অফ কম্পিটিশন। সো চুপ। ভেরি ভেরি হ্যাপি ফর ইউর সাকসেস। শুভ আলী বলছে সাকিব ভাই, বাংলাদেশের মিউজিক নিয়ে একটা নতুন সিনেমা আছে, একই শেয়ার করতে, আচ্ছা এটা নিয়ে কথা হয়ে গেছে। শুভ আন্ডার দ্য ওয়েদার বলছে I've always come to this show to get an idea which movies or series I should watch. Yes, thank you so much. That's exactly why we're here. We want to talk about the things we love and the things we hate. সবকিছু নিয়ে কথা বলতে চাই।
Ashik Rahman is here. Which one is the most haunted movie ever for Shakib bhai? Um, সবচেয়ে ভয়ের ছবি, এটা কঠিন। আলিফ, তোমার মাথায় কি ঠাস করে কিছু আসে যদি সবচেয়ে ভয়ের ছবি তোমাকে জিজ্ঞেস করা হয়? I think it was জোয়ান ওই সময়, ওই আমি আসলে সময়, বাট হ্যাঁ রিসেন্ট বলতে পারবো না হ্যাঁ, মানে আমি হঠাৎ আসলে করে। হরর মুভি হ্যাঁ, দেখে ভয় পাই না, আমি সারপ্রাইজড হয়ে চমকে যাই, এই জিনিসগুলো হয়। সো সবচেয়ে চমকাইছিলাম এগেন রিসেন্টলি, চমকাইছি কি দেখে, বারবেরিয়ান দেখে চমকাইছি। ওয়েপেন্স, খুব ওয়েপেন্স অত ওইভাবে ওইভাবে চমকানোর কিছু ছিল না। আমি বলবো চমকাইছিলাম when I watched দ্য রিং, যে 2002 না 3-এ বের হয়েছিল। দ্য রিং ওটা টু, মাঝখানে একটা ঘটনার টুইস্ট, ওয়ার্ডটা ভুল, বাট ঘটনাটা মোড় ঘুরে, ওইটা রিলি গট মি লাইক হোয়াট। বুঝছো তো আলিফ কোনটা, ওই যে ওয়েল থেকে মেয়েটাকে বের করে। ইয়া সো ইয়া আই ইয়া। রিমেম্বার ওটা ওয়াজ লাইক হোয়াট, এটা হোয়াট মোমেন্ট ছিল। এবং আলিফ যেটা একটু আগে বললো যে দ্য গ্রাজ, দ্য গ্রাজ মুভিটা ওয়াজ সামথিং নিউ। সো আই গেস ইয়া, মানে সিরিয়াসলি চমকাইছি এই দুটো মুভি দেখে রিসেন্টলি। আশুপ্ত ইজ হিয়ার। হ্যালো হ্যালো হ্যালো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম টু ইজ ওয়েল। আলিফ তোমাকেও সালাম দিছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Under the Weather বলছে, if a song with vulgar lyrics, suggestive sexual content, etc. could win Grammy, why successful box office movies don't win Oscars? Grammy, Oscar অথবা Emmys এর মধ্যে there is some sort of honesty about the craft, honesty about the art. গ্র্যামিজে এটা আহ, গত 20 বছর তো নাই, এর আগেও ছিল কিনা আমি জানি না। গ্র্যামিজ ইজ অল অ্যাবাউট লেটস হ্যাভ সাম ফান, যারা টাকা বানাইছে ওদেরকে রিওয়ার্ড করি। ইটস মোর পপুলারিটি কন্টেস্ট, এই জন্য আমি গ্র্যামি কখনো ইয়া, পাত্তা ট্রু। দিই নাই। বাট অফকোর্স যারা জিতে আই এম হ্যাপি ফর দেম বিকজ দে গেট আ লট অফ মানি। ইনফ্যাক্ট অনেক নন পপুলার আর্টিস্টও জিতছে, যেমন সুমন ভাইয়ের বেস গুরু কি যেন, ভিক্টর উটেন। ভিক্টর উটেন ইজ এ ওয়ার্ল্ড ফেমাস বেসিস্ট। সো ও গ্র্যামি ট্যামি জিতছে, ওখান থেকে সে অনেক টাকা পাইছে। সো অনেক ভালো সাইডও আছে, বাট যারা ওই যে বিগেস্ট পপ স্টার, বিগেস্ট অ্যালবাম এইসব যারা পায়, ইটস অল এ নাম্বারস গেম, ইটস অল এ পপুলারিটি কন্টেস্ট। সো গ্র্যামি আসলে কখনোই আসলে ওই জায়গাটায় ছিল না যে গুড মিউজিক। এবং এটা আমি ওদের দোষও দিতে পারি না আলিফ, কারণ আই থিঙ্ক ইটস ভেরি 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 ডিফিকাল্ট টু জাজ মিউজিক দ্য ওয়ে ইউ ক্যান জাজ এ মুভি। আই থিঙ্ক মুভিটা ইজ স্লাইটলি ইজিয়ার টু জাজ। আছে না যে এই 10টা ফিল্ম হচ্ছে দেশের এই বছরের সেরা 10টা ফিল্ম, তারপরে অনেক ডিবেট থেকে যায়। আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট মোর ইজিলি। বাট গানের ক্ষেত্রে, মানে যেমন আমি আর তুমি যদি বসি যে গ্র্যামিতে 10টা গান সিলেক্ট করবো অ্যাজ দ্য বেস্ট সং অথবা বেস্ট আর্টিস্ট, তুমি আর আমি ওয়াইল্ডলি ডিফারেন্ট। মানে ইউ অ্যান্ড আই আর সো ক্লোজ, উই লাভ ইয়া। ইচ আদার, উই রেসপেক্ট ইচ আদার্স ওপিনিয়ন্স, উই হ্যাভ সিমিলার ব্যাকগ্রাউন্ডস, উই লাইক দ্য সেম থিংস। তারপরেও তোমার লিস্ট আমার লিস্ট আমাদের মারামারি লেগে যাবে, যে আছে না গালাগালি শুরু যাবে, এই ইয়া। মানুষকে কেমনে দিস আলিফ, তুমি বলো সাকিব ভাই ডিস্ট্রাকশন থাকলে ভালো গান হয় না, মানে এটা নিয়ে মানে তুমুল Yeah, একটা I ইয়ে know হয়ে what you যাবে আর কি। mean. বাট Yeah. সিনেমার ক্ষেত্রে আসলে স্টোরি টেলিংটা ইজ দ্য মেইন থিং। সো স্টোরি টেলিং ইজ দ্য মেইন থিং, ওটা আই থিঙ্ক ইজ ইজিয়ার টু ক্র্যাক as a party, as a group versus songs. So I don't blame the Grammy organization ওইভাবে, কারণ আমি জানি না what I would have done. Um, but yeah, it's a popularity contest, Grammy. Mhm. অসুপ্ত বলছে অনেকদিন পর লাইভ জয়েন করতে বললাম। জোশ জোশ। আহ, আলিফা অনেকদিন পরে লাইভ জয়েন করতে বললো। সো ইউর Yeah, ইন গুড কোম্পানি। true. But thank you for joining us live. By the way, অসুপ্ত বলছে, I was watching the best of 2025 episode the other day, and I wonder how when life gives you tangerines didn't make it into anyone's list. Alif, how dare you? I remember you loving this. No, 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 no. I haven't watched it. মানে শেষ করি নাই। আমি 3টা না 4টা দেখেছিলাম। Oh, আচ্ছা আচ্ছা, I thought you Probably finished it. দেখলে আমার, হ্যাঁ, আমার থাকতো। I thought you watched it too, শাকিব ভাই। না না, তুমি আমাকে বলছিলা, আমাকে অনেকে বলছে, and I was like, আমি তো Okay. ততদিন আমি যে অ্যানিমে ওয়ার্ল্ডে ঢুকে গেছি, লাইক ও আচ্ছা ইজ আচ্ছা। ইট অ্যানিমেটেড? নো, তাহলে বাদ। না, দেখি নাই। My daughter watched it actually, but আমি শেষ করি নাই। পারিনি টাইম। There you go, আশুপ্ত, দ্যাটস দ্য ভার্ডিক্ট। আমরা দেখি নাই দেখে এটা আসলে লিস্টে নাই। আমি Yeah. 100% শিওর দেখলে আমাদের তিনজনের একজনের আসতো লিস্টে, কারণ Yeah. সবাই এটা নিয়ে বলতেছে ভালো কথা। Mhm. আব্দুল্লাহ তৌফিক ইজ হিয়ার। সাকিব ভাই, গ্রেট পডকাস্ট, থ্যাংক ইউ সো মাচ। শুনতে শুনতে ভাবলাম হোয়াট ইজ আফটার আন্ধার। আচ্ছা, কোনটা নিয়ে কথা বলতেছে? আই থিঙ্ক ইজ টকিং অ্যাবাউট সাম আদার। সো আমার একটা ইন্টারভিউ হচ্ছে রিসেন্টলি আলিফ, যে কথা হোক অহেতুক, এরকম একটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল করছে। Mhm. আর এই পেজটা কিন্তু অনেক জোশ, ওরা খুব, মানে যারা এই পেজটা চালায়, আই মেট দেম,
মানে এরা হচ্ছে আসল মাল আর কি, ওরা র্যান্ডম মাল না, আমরা পপুলার হতে চাই ওই মাল না। ওই দুইজন খুবই হুম, মানে মানে লার্নেড, আমি বলবো যে ওরা পড়াশোনা করছে, দে ডিপলি লাভ দ্য থিংস দে টক অ্যাবাউট, উইচ ইজ ওয়াই ইয়া ওদের পোস্টগুলো খুব সুন্দর। সো ওরা ইউটিউব চ্যানেল শুরু করছে, the interview, they were kind enough to interview me, রাহান রাফিক ইন্টারভিউ করছে, আর অনেক ইন্টারভিউ করবে। সো আই থিঙ্ক মাই ইন্টারভিউ ওয়েন্ট আপ আজকে। সো আই থিঙ্ক আচ্ছা। আব্দুল্লাহ তৌফিক, ইউ টকিং অ্যাবাউট দ্যাট ওয়ান। সো হোয়াট ইজ আফটার আন্ধার? আফটার আন্ধার মানে আন্ধার বের হবে, সাকসেসফুল হবে ইনশাল্লাহ, দেন উই গোনা ডু আন্ধার 2। আই অলরেডি হ্যাভ দ্য স্টোরি ইন মাইন্ড। মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে দ্য বিটলস ইন্সপায়ার্ড দেম টু মেক দ্য রিপ। তাই? দ্য ওকে, আই হোয়াট? ডোন্ট নো। বিটলের কোনো গান আছে দ্য রিপ? আমি জানি না। ওকে। ওকে। রামিম বলছে সাকিব ভাই, মার্টিন স্করসেজি প্রাগ এসেছে হোয়াট হ্যাপেন্স এট নাইট মুভি শুটিং লোকেশন সিলেক্ট করার জন্য। ও নাইস। মার্চ থেকে, ইয়েস ইয়েস, মার্চ থেকে ফিল্মিং স্টার্ট হবে। লিওনার্ডো অ্যান্ড জেনিফার লরেন্স উইল বি জয়েন লেটার। ফ্যান্টাস্টিক। তুমি কি প্রাগে থাকো নাকি ভাইয়া? তাহলে ডেফিনেটলি ক্র্যাশ দ্য সেট। ওখানে একটা গিক মিথ সাইন নিয়ে গিক মিথ বলে দৌড় দিয়ে সেটে ঢুকে যাবো, বুঝছো? তারপরে হয়তো একদিন জেলে থাকতে হবে, ইটস ফাইন, অসুবিধা নেই। প্রাগের জেল নিশ্চয়ই ভালোই হবে। রামি বলছে জ্যাক ব্ল্যাকের স্কুল অফ রক ছাড়া আর কি ভালো করেছে? আই লাভ হিম কজ হি ইজ এ মেটাল হেড। জ্যাক ব্ল্যাক স্কুল অফ রক ছাড়া নিশ্চয়, ও হি ওয়াজ ফ্যান্টাস্টিক ইন দ্য জুমানজি রিবুট। হি ওয়াজ জাস্ট ইয়া। ব্রিলিয়েন্ট ইন বোথ দ্য জুমানজিস, হি ওয়াজ ফ্যান্টাস্টিক ইন দ্যাট। হুম, হুম, হুম। আরো ছোট ছোট রোলে আমি কোথায় কোথায় দেখছি যেখানে হি ওয়াজ নট দ্য মেইন আছে, স্টার। হি ওয়াজ, হ্যাঁ, হ্যাঁ। ইয়া। ও মেইন স্টার ছাড়াও অনেকগুলো মুভি করছে যেখানে হি ওয়াজ লাইক দ্য সাইড ক্যারেক্টার। সো ওগুলা সে ভালো করছে, বাট এখন নামটা মাথায় আসতেছে না I অবভিয়াসলি। actually enjoyed him like ইয়েতে, মাইনক্রাফটের মুভিটাতে। I thought it was good. Yeah. সো ওইটাই, there you go. But yeah, মানে I think the Jack Black movie is School of Rock. Oh, Yeah, absolutely. Nacho Libre, fantastic. Oh, Nacho Libre yes, Josh. yes. ওটাই চিন্তা করলে বের হবে, বাট এখন মাথায় আসছে হ্যাঁ, না। হ্যাঁ, সেটাই। Bobby is here. Shakib Ali, yes, we are here, Bobby. Good to have Hello. you here with us. Tawfiq বলছে a master swordsman where all students are female. না 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 না, that's not true. অনেক ছেলেও আছে। Um, কি আচ্ছা, হাসান বলছে ওয়াচড ইটার্নিটি ইয়েস্টারডে, নাইস রোমান্টিক মুভি, এলিজাবেথ ওলসেন অ্যাক্টেড সো ওয়েল। ইয়েস, আই উইল ওয়াচ ইটার্নিটি বিকজ অফ এলিজাবেথ ওলসেন। এটা কাস্ট Eternity. খুব ভালো, এটা অ্যাপল টিভিতে আসছে, আই উইল ডেফিনেটলি ওয়াচ ইট। হ্যালো সাকিব ভাই, হ্যালো ভাই, হ্যাঁ সুবা ইজ হিয়ার, মাই এক্স কলিগ সুবা, গুড টু হ্যাভ ইউ হিয়ার সুবা। Hello. ফল আউট সিজন 2 শেষ করে ফেলছে? না, ওটা আমি দেখি নাই, দেখবো, আই উইল ওয়াচ ইট। ইটস এ সাইফাই সিরিজ, আই হ্যাভ টু ওয়াচ ইট, আই উইল ফোর্স মাইসেলফ টু ওয়াচ ইট। রামিম বলছে Force? I সাকিব, thought you loved Fallout. Why will you force yourself? আমি বললাম না আলিফ, আমি আর ওই অ্যানিমের Oh, বাইরে বেরোতে anime. পারছি না, বুঝছো? I'm not being able to do it. That's a disaster, Shakib bhai. That's a না না না, disaster. I'm done with আপনি কি Hollywood. নেক্সট কি অ্যানিমেতে ঢুকবেন? মানে আমার you তো will start making, directing no, I or want to producing? make, no, I want to make films, but I want to watch anime, কোনটা বুঝছো? আচ্ছা, এটাই। ওকে। রামি বলছে সাকিব ভাই লুকিজম দেখেছেন? লাস্ট টাইম রেকমেন্ড করেছেন। না, লুকিজম আমি দেখবো, ইটস অন মাই লিস্ট, আই উইল ওয়াচ ইট। ইটস 9th এপিসোড সিরিজ অ্যাভেলেবল, 9 এপিসোড সিরিজ, ইয়েস ইয়েস, আমি থ্যাংক ইউ ভেরি মাচ, ওটা আমি ইয়ে করে রাখছি, বুকমার্ক করে রেখেছি। তৌফিক বলছে আপু ওয়াচ ভিনল্যান্ড সাগা, ফুল মেটাল, এওটি অর ওয়ান পিস। অ্যানিমে আপনার এমন সব ইমোশন আনবে যে আপনি জানতেন না। আই টোটালি ডিসএগ্রি উইথ ইউ। আই থিঙ্ক ওগুলো হচ্ছে সামবডি যে অলরেডি অ্যানিমেতে ইউজ টু, দে শুড ওয়াচ দোজ সিরিজ। আলিফের জন্য এওটি, ফুল মেটাল অ্যাবসলুটলি নট। ওয়ান পিস অনেক বোরিং লাগবে, স্পেশালি দ্য আর্লি এপিসোডস। সো না, আই গেট হোয়াট ইউ সেইং, দিজ আর আলিফ ও যে অ্যানিমেগুলোর নাম বলছে, দিজ আর দ্য লেজেন্ডস অফ অ্যানিমে, বুঝছো? সো বাট আই থিঙ্ক ইউ নিড টু গেট ইউজ, যেমন আমি কিন্তু এগুলো দিয়ে ঢুকি নাই, আমি ঢুকছি উইথ সামথিং সিম্পলার, আমি ঢুকছি উইথ ডিমন স্লেয়ার, সো আমি ঢুকছি Yeah. উইথ চেইনসো ম্যান। সো আই থিঙ্ক সিম্পল দিয়ে ঢুকলে বেটার। সো ভেরি গুড রেকমেন্ডেশনস, ইউর টেস্ট ইজ ফ্যান্টাস্টিক, বাট আই উডন্ট রেকমেন্ড দিস টু আলিফ রাইট নাও। সাকিব ভাইয়া বলছে রামি সরকার, ব্যাটম্যান অ্যান্ড রবিন মোস্ট ব্যাটম্যান মুভি এভার, ওয়াই? ইট ওয়াজ গুড বাট কস্টিউমটা সো ফানি ছিল। মোস্ট, What? আর ইউ সেইং মোস্ট হেটেড? Batman Robin is not just the worst Batman movie, it's one of the worst movies ever. If you enjoy it, that's great. If you like it, fantastic. মানুষের সবকিছু অনেক কিছুই ভালো লাগে, movies are subjective, but it ruined Ye's career. Joel Schumacher, the director's career, ruin করছে, তারপর 10 বছর সে কিছু বানাতে পারে নাই। It's a horrible film, and it ended the Batman franchise for that time.
তারপরে there was a 10-year break and then we got Batman Begins. So Yep. তোমার ভালো লাগলে it's fine man, I'm not judging you. এক একটা জিনিস এক একজনের ভালো লাগে, no problem, but it was horrible. um, রামিম বলছে সাকিব ভাই জ্যারেড লেটো সুপারহিরো মুভি করলে সেটা ফ্লপ কেন হয়? Because he picks the bad movies, he picks the horrible movies. Morbius' script was terrible. Suicide Squad was ওর দোষ না. Suicide Squad in fact Suicide Squad কোনটা ছিল জ্যারেড লেটো? Oh, Joker. Suicide Squad Joker. first one was a hit. It was a proper hit. They made $700 million plus. Second one was a critical hit, successful box office হয় because COVID মিলায় ঝামেলা হয়েছিল. Tron Ares is a bad film. ওটা he doesn't pick good films. এটা unfortunately he picks bad films. Even when he picks good films, it doesn't work. যেমন ও Blade Runner 2049 এনেছিল, but মুভিটা বক্স অফিস কমার্শিয়ালি সাকসেসফুল হয় নাই. So Mm. ওর লাক খারাপ, ওর এজেন্ট খারাপ, something is wrong in that chain somewhere. Hello everyone, Yep. Zerex1990 is here. Good to have you here, Zerex. Old Hello. Country Bumpkiner backdrop অনেক ইন্টারেস্টিং, বাট ওর ফিমেল স্টুডেন্টদের ওপেন প্যান প্যানানি প্যান পে ভালো লাগে না, তোমার ভালো লাগে না, আমার খুব ভালো লাগে. I prefer looking at females on screen than males. If you prefer looking at males, watch something else. আমার খুব ভালো লাগছে, I loved it. সুবাত আসিম বলতেছে যে সাকিব ভাই আপনি কি খোরা সিজন 1 দেখছিলেন on Netflix back in 2023? না, it is a gritty slow burn Punjabi language crime thriller. Last season 2 আসছে, এটাও thank you so much for your recommendation, I'll put it on my list, but আমি দেখি নাই. Sounds interesting. রামিম বলছে শাকিব ভাই ম্যান অফ স্টিল হেনরি ক্যাভিল সুপারম্যান কি অ্যাকচুয়াল কমিক অ্যাকুরেট ছিল? না, আই পার্সোনালি ফাইন্ড হিম হোমল্যান্ডার লাইট. আপনার ওপিনিয়ন কি? অ্যাকচুয়াল সুপারম্যান কমিক অ্যান্ড অ্যানিমেটেড সিরিজটা খুব ফ্রেন্ডলি. সুপারম্যানে there are many different takes over 80 years of Superman. So just like there are many different takes in Superman, Man of Steel হচ্ছে a different take. But at its core, Man of Steel is very much the Superman from the comics. So ওটা অনেক লম্বা ডিসকাশন, এটা আজকে করবো না, বাট অ্যাট ইটস কোর ইজ ভেরি মাচ সুপারম্যান ফ্রম দ্য কমিক্স, Mhm. বাট দ্য প্রেজেন্টেশন ইজ সামথিং ডিফারেন্ট. এখন কমিকেও ওভার 80 ইয়ার্স অফ সুপারম্যান ইউ হ্যাড ভেরি ডিফারেন্ট কাইন্ডস অফ সুপারম্যান, সো এটি আর কি. রামিম কন্টিনিউস ম্যান অফ স্টিল, আচ্ছা এটা একই না, একই কথা দুইবার আসছে. রামিম কন্টিনিউস জেকব ইলোর্ডি মে বি কাস্টেড অ্যাজ নেক্সট জেমস বন্ড. হোয়াট ডু ইউ থিঙ্ক? আই থিঙ্ক ইদ্রিস এলবা উড বি গ্রেট, বাট ব্ল্যাক বলে অনেক ট্রোল হয়েছে. একটা হচ্ছে আই থিঙ্ক ব্ল্যাক জেমস বন্ড ইজ স্টুপিড, it doesn't work. His essence is white British spy. Alif, I don't know if you agree with me or not. That is one. আর সেকেন্ড হচ্ছে ইদ্রিস এলবা হচ্ছে আমাদের দাদুর বয়স, হি ইজ নিয়ারিং 90. 90 বছরটা লোককে জেমস বন্ড বানালে হবে না. সো আনলেস দ্যাটস দ্য স্টোরি, আনলেস স্টোরিটাই হচ্ছে যে জেমস বন্ড বয়স 90 হয়ে গেছে, হুইল চেয়ারে মারামারি করতেছে, ইফ দ্যাটস দ্য প্রেমিস তাহলে ঠিক আছে. বাট ড্যাশিং জেমস বন্ড প্লেন থেকে লাভ দিচ্ছে কিন্তু বয়স হচ্ছে 90, ওটা হলে হবে না. সো দ্যার আর মেনি রিজনস ওয়াই জেমস বন্ড ক্যানট বি ইদ্রিস এলবা. ব্ল্যাক ইজ জাস্ট ওয়ান অফ দেম. জেকব ইলোর্ডি বা যেই হোক, আই ডোন্ট রিয়েলি কেয়ার পার্সোনালি, অ্যাজ লং অ্যাজ দ্য মুভি ইজ গুড আইল বি ফাইন উইথ ইট. আলিফ, হোয়াট ডু ইউ থিঙ্ক? I always wanted it to be Henry Cavill, of course, but সেটা তো হলো না, হবেও না মনে হচ্ছে. I like Jacob Elordi, and especially আমার Frankenstein অনেক পছন্দ, so I actually loved him ওখানে. আর এই তো ওর আরেকটা নতুন মুভিও তো বের হলো, I guess, so ওটাও আমরা দেখবো কিছুদিন পরে. I'm excited, why not? ওদারিং হাইটস. হুম, Yeah. ঠিক আছে. আন্ডার দ্য ওয়েদার হচ্ছে ওয়েলিং, এটা দেখা খুব ভয় পেয়েছে. হ্যাঁ, ওয়েলিংটা জোশ, ওয়েলিং ইজ এ গ্রেট ফিল্ম, পুরা পাগল, কমপ্লিটলি পাগল একটা ছবি, সুপার ছবি. সুবা বলছে হ্যাভ এ নিউ মুভি রেকমেন্ডেশন, জাস্ট ওয়াচ এ 2025 মালায়ালাম স্লো বার্ন মিস্ট্রি থ্রিলার অন নেটফ্লিক্স, দ্য নেম ইজ একো. হ্যাঁ, একোটা আমি আমার লিস্টে রাখছি বেসড অন নাথিং, আমার জাস্ট ও দেখে Echo ইন্টারেস্টিং লাগছে. আমি অল্প একটু হ্যাঁ বলো, দেখেছি. I need to কেমন finish লাগছে? it. ওকে না, শেষ করি নাই, হাফ দেখেছি. ওকে ওকে, So thanks for the reminder, দেখবো. yeah, so it's on my list, হুম. Suba, so definitely we'll check it out. আন্ডার দ্য ওয়েদার বলছে সাকিব আপনাদের মুভিটা রিলিজ করবেন কবে? এগুলো এখন আমি আসলে বলতে পারছি না, চেষ্টা করবো এই বছর শেষের দিকে, না হলে নেক্সট ঈদে. সো এগুলো আসলে এখন পোস্ট প্রোডাকশন চলছে. বাংলাদেশে আসলে এত ভিএফএক্স আলো ছবি কখনো শ্যুট হয় নাই, এর জন্য আসলে আমরা নিজেরাও জানি না, ডিরেক্টরও জানে না আসলে ভিএফএক্স শেষ হবে কবে. সো উই টকিং টু দ্য ভিএফএক্স হাউসেস রাইট নাও, ওদের থেকে যখন আমরা একটা স্কেজুল পাবো তখন আসলে আমি বলতে পারবো যে এই হচ্ছে আমাদের রিলিজ ডেট. রামিম সরকার বলছে দ্য অডিসিতে লুপিরা নিয়ঙ্গকে হেলেন উইচ পারসেপশন, হেলেনকে উইচ পারসেপশনে কাস্ট করলো টু গেট ব্ল্যাক পিপল? নো, আই থিঙ্ক ইটস জাস্ট মানে ট্রয়, এই মানে অডিসি ট্রয় এত পুরনো ছবি,
যে এগুলো হচ্ছে let's make things a little bit fresh, এটা হচ্ছে ওয়ান। টু হচ্ছে যে ইটস এ মিথোলজি, এটা হচ্ছে একটা লেজেন্ড, এটা একটা গল্প, ইটস নট বেসড অন ফ্যাক্ট। আর থ্রি হচ্ছে লুপিটা নিয়ঙ্গো ইজ আমার কাছে এক্সট্রিমলি বিউটিফুল একটা ওম্যান। সো আই থিঙ্ক এই কেসে 100% ইউ ক্যান মেক হার ব্ল্যাক। হেলেন অফ ট্রয় ব্ল্যাক হতেই পারে, আমার কোনো প্রবলেম নেই। আলিফ, ডু হ্যাভ এ প্রবলেম উইথ ইট? No, not at all. আরে মানে ইফ শি ওয়াজন্ট গুড লুকিং, ইফ শি ওয়াজ নট ইন্টারেস্টিং দেখতে, তাহলে আই উড সে যে দেখছো ডিআই করছে, এই সে করছে, বাট শি ইজ এ ব্লাডি গুড লুকিং পার্সন, সো ডেফিনেটলি আই মিন। ওইটাই সাকিব ভাই, এখানে আমি মানে একটু ডিপ্লোম্যাটিক না হয়ে অ্যান্সারটা দেই। আমি আমি যখন টিভি দেখতে চাই বা আমি আই ওয়ান্ট টু বি এন্টারটেইনড, আই ওয়ান্ট টু লুক এট পিপল হু আর বিউটিফুল, নট নেসেসারিলি বিউটিফুল বাট হোয়াট, লাইক দ্য ওয়ে ইউ সে ইট, যাদেরকে দেখলে আমার নট অনলি ইন্টারেস্টিং মনে হবে, আই ফিল গুড। আই থিঙ্ক এই জিনিসটা ম্যাটার করে, আমার হয়, ইদানিং কালে হয়। বিকজ আমরা অনেক woke হতে গিয়ে এত আননেসেসারি কিছু ক্যারেক্টার বা আননেসেসারি কিছু লাইক মানুষকে দেখি মুভিতে, যার হয়তো বা আমি জানি যে চোখ বন্ধ করে এই মানুষটা এখানে হলে ভালো লাগতো, বাট ওই যে আমাদের কিছু এজেন্ডা ফুলফিল করতে গিয়ে এই জিনিসটা আসলে ইদানিং কালে অনেক বিরক্ত করে। সো আমি একটু লেস ডিপ্লোম্যাটিক ভাবে বললাম জিনিসটা। না না, আমি এক্স্যাক্টলি আলিফ, মানে আমার পয়েন্ট ইয়া, হচ্ছে উইচ ইজ ওয়াই আমি সবসময় এই কথাটা যখন লেস ডিপ্লোম্যাটিক্যালি বলি, আই ফলো ইট আপ উইথ ইয়া, দ্য ফ্যাক্ট দ্যাট ওই বিদেশে বলে না যে আই হ্যাভ সো মেনি ব্ল্যাক ফ্রেন্ডস, ইটস নট লাইক দ্যাট। বাট ফ্রান্সিস ম্যাকডরমান্ডকে আমি প্রথম দেখি ফার্গো মুভিতে ইন দ্য 90s, অ্যান্ড শি ইজ নট অ্যাট অল এনি ডেফিনেশন অফ প্রিটি ওম্যান, বুঝছো? কিন্তু আমি ইয়া, কিন্তু ফার্গো দেখে, ফার্গো কিন্তু সে সে ইয়ে ছিল, সে ওয়াজ প্রেগনেন্ট, সে ওয়াজ এ প্রেগনেন্ট লেডি ইন ফার্গো। ফার্গো দেখে আমি ওর ফ্যান হয়ে গেছি, অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ হার বিকজ অফ হার পার্সোনালিটি। শি ইজ হোয়াট আ ইয়া, গ্রেট অ্যাক্ট্রেস। তারপরে থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিজুরি ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ফিল্মস। সো ফ্রান্সিস ম্যাকডরমান্ড ইজ নট ট্রেডিশনালি বিউটিফুল, শি ইজ নট বিউটিফুল অ্যাট অল, শি ইজ জাস্ট, but she's got such an interesting ইয়া, everything, everything about her is so interesting। মানে ওর একটা লাইট আছে, ইট শাইনস ইন এর ফেস, বুঝছো? সো আলিফ তুমি যেটা বলো, মানে দেখে না চোখে আরাম পাইতে হবে, মনে শান্তি পাইতে হবে। সো এটা এটা ইয়া, যে কারণে হাউসমেট আমার ভালো লাগছে, যে সবকিছু সুন্দর, খুব ভালো লাগছে আমার এটা। এবং 100% লুপিটা নিয়ঙ্গো এই ক্যাটাগরিতে পড়ে, শি ইজ ভেরি ইয়া। বিউটিফুল। আকরামুল হক আনন ইজ হিয়ার। এমন একটা মুভির নাম বলুন যেটা দেখার পর বেশ কিছুদিন মুভিটা আপনাকে ভাবিয়েছিল বা এর রেশ মনে রয়ে গিয়েছিল। যেমন আমার জন্য কোরিয়ান হরর মুভি দ্য ওয়েলিং। আমি খুব রিসেন্টলি একটা মুভি দেখছি উইচ ইজ প্রেডেটর ব্যাডল্যান্ডস। ইয়েস, ওটা ইজ লিভস রেন্ট ফ্রি ইন মাই হেড। অনেক ভাবাইছে আমাকে যে এই ছবি ওরা কেমনে করলো। আই আই লাভ দ্যাট ফিল্ম, প্রেডেটর ব্যাডল্যান্ডস। আলিফ? আল্লাহ, অনেক মুভি আছে, এই মুহূর্তে তো মনে পড়ছে না, বাট আই থিঙ্ক আহ টিপিক্যাল একটা আনসার দেন, দ্য গডফাদার। দ্য গডফাদার। প্রেডেটর, আপনি প্রেডেটর ব্যাডল্যান্ডস বললেন, আমি ছোটবেলায় যখন প্রেডেটর দেখেছিলাম, আই স্টিল লাভ ইট। সো আই থিঙ্ক আই অলওয়েজ ওই সময় এটা ভাবতাম খুব ওটা নিয়ে। তারপরে এক্ষুনি একটা মুভির কথা বললাম উইচ ইজ থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিজোরি, ফ্রান্সিস ম্যাকডরমান্ডের ছবি। ইট ইজ অ্যাবসোলিউটলি ব্রিলিয়েন্ট একটা ছবি, সো ওটা ইউ ক্যান ওয়াচ দ্যাট এজ ওয়েল, ইটস জাস্ট ব্রিলিয়েন্ট। আর হরর মুভির ক্ষেত্রে আমি বলবো রিসেন্টলি ওয়েপেন্স আমার মানে মনে দাগ কাটছে, সিনার্স মনে দাগ কাটছে, হুম। বারবেরিয়ান মনে দাগ কাটছে, মানে ইনসেন ছবিগুলো। জ্যাক ব্ল্যাক ইজ দ্য কুংফু পান্ডা, ইয়েস ট্রু, গোস টু ওয়াক্স। Yeah. হ্যাঁ। খাওয়া শেষ করছেন? সুবা জিজ্ঞেস করছে। না, শেষ করি নাই। খাওয়া শুরু করছিলাম আমাদের শুটে যাওয়ার আগে, তারপরে এসে আর শেষ করি নাই। আনন্দবদা বলছে ভাই নিকোলাস কেজ যে স্পাইডারম্যান করছে, হোয়াটস ইট টেক অন? ও আই লাভ দ্য, আলিফ তুমি দেখছো কিনা জানি না, Yeah, দেখছি। স্পাইডার নোয়ার আই থিঙ্ক দ্য নেম ইজ, ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যান্ড Yeah. কালারে ছাড়তেছে মার্চ এপ্রিল না কবে জানি ছাড়বে। আমার খুব ভালো লাগছে সিরিজটা। আমি জানি সিরিজ ভালো হবে না, বাট আই এম গোনা ওয়াচ ইট। হোপফুলি নিক কেজ, Why do you think ভালো হবে না? বা নিক কেজের এই সুপার হিরো মুভি লাগ ভালো না, বুঝছো? সো No. জানি না, দেখি দেখি গিয়ে। বাট ভালো হলে তো ভালো, ভালো হলে ভালো। Yeah. যেমন Yeah. ওয়ান্ডারম্যান, নোবডি স ইট কামিং। ওয়ান্ডারম্যান আলিফ তুমি দেখছো কিনা আমি জানি না। ওয়ান্ডারম্যান ইজ Not yet. জাস্ট বিউটিফুল একটা সিরিজ। মানে আমি তো বুঝে, মানে এটা হচ্ছে এ গ্রেড, মানে আমার কাছে এটা মার্ভেলের বেস্ট, মানে এর কাছাকাছি আর Okay. কিছু নাই। অ্যান্ড ইটস নট অ্যাট অল আ সুপার হিরো মুভি, বুঝছো? সিরিজ ইটস জাস্ট ব্লাডি বিউটিফুল, অ্যামেজিং করছে, খুবই ভালো করছে। Okay.
রামিম বলছে ভাই মুন নাইটের কোনো আপডেট আসলো না, এটা কি পোস্টপোন করে দিছে, সিরিজ was সাকসেসফুল? মুন নাইট ওরা আসলে এখন সেকেন্ডারি ক্যারেক্টার্স এগুলা ওরা থামাই দিছে বিকজ দে ওয়ার ইন কমপ্লিট Yeah. ডিজারি ফর দ্য লাস্ট 5 years. সো এখন they're just focusing on স্পাইডারম্যানের মুভিটা, they're focusing on the Avengers movies, and behind the scenes they're working on the new X-Men movies. সো ওরা ওই ছোট ছোট ওই যে 14টা জিনিস করব, একটা ভালো হবে একটা খারাপ হবে মানুষ বাস দিবে, ওখান থেকে ওরা কিন্তু বেরোয় আসছে, যে কারণে আসলে মুন নাইটের ফলো আপটা এখনো হয়নি। Mhm. আম, আমার সব থেকে বেশি দেখা মুভি প্রেডেটর। বাহ, আনন্দ বোধ বলছে 50 টাইমস Ah, দেখেছি। স্টার মুভিজে দেখছিলাম প্রচুর, ডিভিডিও ছিল, ফ্যান্টাস্টিক, ভেরি গুড টেস্ট ইউ হ্যাভ, মাশাল্লাহ। কি yes. বলেন ভাই, গোস্ট রাইডার আমার ওয়ান অফ দ্য বেস্ট নিক কেজ মুভি। ইয়া, ইটস আ ফান নিক কেজ মুভি, Oh, বাট ইটস এ টেরেবল yeah. ফিল্ম। ওটা আর কি, ইটস এ টেরেবল ফিল্ম বাট ইটস এ ফান নিক কেজ It ফিল্ম, ওইটা is. আর কি, এটাই এটাই এটা মনে আছে এটাই। সাকিব ভাই, আমরা ওই যে মালয়েশিয়া গিয়ে দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস আমরা মানুষের দেখছি। ও মাই গড, ভালো ছিল না? ভয়াবহ ভয়াবহ Yeah, প্রশ্ন করেছে ঢাকায়া পোলা। ওয়াই উই yeah. ক্যানট মেক অ্যান অস্কার ওয়ার্দি মুভি? বিকজ আমাদের সিস্টেম যেটা এক্সিস্ট করে ফর মেকিং ফিল্মস, এটা একদমই প্রফেশনাল না। আমাদের ডিরেক্টররা দে হ্যাভ লট অফ গ্রেট আইডিয়াস, দে আর ইনকেপেবল অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিস্টেমিক ওয়ার্ক। ওদেরকে আমরা যত টাকাই দিই, ওরা সিস্টেম ফলো করে কষ্ট করে সিস্টেমিক অর্গানাইজ ওয়েতে কাজ করতে পারে না, বিকজ আমাদের সিস্টেমটা ডাজন্ট এক্সিস্ট এবং নিজে থেকে ওরা সিস্টেমটা ক্রিয়েট করতে পারে না। সো আমার ওয়ান লাইন শর্ট আনসার হচ্ছে, বিকজ আমাদের মানুষরা হচ্ছে আনপ্রফেশনাল, উই ডোন্ট হ্যাভ দ্যাট ট্যালেন্ট অফ ওয়ার্কিং হার্ড। ইয়েস, ওয়ার্কিং হার্ড ইজ এ ট্যালেন্ট, ওইটা আমাদের নাই, আমরা সবাই লুথা এবং লেজি, আর মুখে অনেক কমপ্লেন করি। দ্যাটস ওয়াই আমরা অস্কার ওয়ার্দি মুভি বানাতে পারবো না। আকরামুল হক আনন্দ বলছে এই নির্বাচনে রাঙামাটির এক দুর্গম ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসের দায়িত্ব পালন করেছি। আই সালা, যাওয়ার আগের দিন Wow. রাজকুমার রায়ের নিউটন মুভিটা রিওয়াচ করেছিলাম ফর সাম ইন্সপিরেশন ট্রান্সমিট হ্যাপেল। আর ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, গুড জব বাহ! ম্যান, গুড জব। আই হোপ বেশি চুরি চামারি করতে দাও নাই তোমার ভোট কেন্দ্রে। হালকা ইজ ফাইন, আমরা জানি বাংলাদেশে চুরি হবেই, সো হালকার উপর দিয়ে গেলে ইজ ফাইন, বেশি না হইলে হইলো। বাট থ্যাংক ইউ ফর লেটিং আস নো, অ্যান্ড আই এম সো হ্যাপি দ্যাট ইউ আর পার্ট অফ ডেমোক্রেটিক ইলেকশন. We're all part of a democratic election after a long, long time. So very happy for that. আরো ওয়েদার বলছে তাহলে ভাই ছোট ছিলাম ভাই ভালো লাগছিল না। না ভাই, ভাই তোমার যেটা ভালো লাগছে এটা ভালো লাগছে, আমাদের ভালো লাগে নাই ডাজন্ট মিন, বাট দ্যাট হ্যাজ নো ইম্প্যাক্ট অন তোমার ভালো লাগা। Yep. আমি কি বুঝাতে পারছি আলিফ কি বলতেছি? মানে তোমার ভালো লাগছে, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স, ডাজন্ট ম্যাটার আমাদের কি লাগছে। রামি বলছে ভাই ডিসি নিউ 52 অ্যানিমেটেড সিরিজের ক্যারেক্টারগুলো, কস্টিউম এন্ড এভরিথিং ওয়াজ গুড, বাট ওয়াই ডিড দে ফিনিশড ইট বাই জাস্টিস লিগ ডার্ক অ্যাপোকালিপস ওয়ার মুভি? তারা এই ক্যারেক্টারগুলো কন্টিনিউ করলে ভালো হতো। এইটা আসলে ওই প্রত্যেকটা স্টোরির একটা বিগিনিং এবং এন্ড থাকে, বিকজ পিপল যখন মেকিং দে গেট টায়ার্ড এটসেট্রা এটসেট্রা, এর জন্য শেষ করছে, প্লাস একটা ফ্রেশনেস লাগে, উইচ ইজ ওয়াই ওরা কিন্তু প্রায় 7-8 বছর ধরে ওই ওই মিনিমাম টানছে, তারপরে ওরা আবার রিফ্রেশ করছে। দ্যাটস দ্য ওয়ে থিংস আর, এই আর কি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, আজকে অনেক কথা হলো, অনেক আড্ডা হলো। হোপ ইউ গাইজ এনজয়েড দ্য শো, আই সার্টেনলি ডিড। ইটস অলওয়েজ লট অফ Yep. ফান আলিফ, ডুইং গিক মিট উইথ ইউ অ্যান্ড অনেকদিন ফারুক। পরে অনেকদিন পর একসাথে। আসতে হলাম, Yep. we had so much fun. And যারা লাইভ দেখছেন, হোপ ইউ গাইজ হ্যাড ফান এজ ওয়েল। এই সপ্তাহে বুক ডন আমি জানি না, টিউসডে করতে পারবো না, আইল ট্রাই টু ডু ইট অন ওয়েনসডে, অ্যান্ড মোস্ট প্রবলি কাইসার কবির অ্যান্ড নাহিয়ান আমাকে জয়েন করবে। উই গোনা টক অ্যাবাউট আওয়ার বুক অফ দ্য মান্থ, which is হেল ম্যারি, যেটা মুভি বেরোচ্ছে জুনে, প্রজেক্ট হেল ম্যারি। Mhm. সো এনিওয়ে, আইল লেট ইউ গাইজ নো কবে আমাদের লাইভ বুক ডন শোটা হচ্ছে। টিউসডে হবে না, এটা আমি শিওর। So থ্যাংক next ইউ Geek এভরিবডি। Myth will be Ramadan Geek Myth. রামাদান মিথ, ইয়েস, রামাদান মিথ, রোজা আসতেছে, ও মাই গড। এনিওয়ে, রোজা Yes. হবে, ভালো হবে, সবাই ভালো থাকবেন, দেখা হবে রোজায় ফার্স্ট গিক মিতে সানডেতে। গুড নাইট এভরিওয়ান। Good night.